তারপর মনে করেন যে কোনো টপিক আমি মার্ক করতে যাচ্ছি, এই যে রেকর্ডিং অবস্থাতে এইভাবে মার্ক করা যায় আবার, এটাও একটা সুবিধা আছে। ওকে, ঠিক আছে, আমি লাস্টে আপনাদের হোমওয়ার্ক যেগুলো জমা পড়ছে সেগুলোতে আমি হচ্ছে চেক করে দেখি, তারপরে হচ্ছে প্রশ্নগুলো নিই, এরপরে ক্লাসের টপিকে চলে যাবো। Your success is dependent upon ওকে, how you টেক্সটের use the মধ্যে অলরেডি আপনি 24. মোশন করেই ফেলছেন। You gotta hear me. Hey, and you really happen. My 20. ভালো হয়েছে এটা। আচ্ছা, এগুলো তো আপনারা মোশন করে ফেলছেন, তো আপনাদের তো আলাদা করে খুব একটা মোশন দেখানোর প্রয়োজন পড়বে বলে মনে হচ্ছে না। বাট এখানকার আমি যদি একটু রিভিউ দিই আর কি, ডিজাইনটা আরো সুন্দর করতে হবে। আপনার ডিজাইনটা ভালো হয়েছে, বাট আরেকটু সুন্দর করতে হবে। আমি যে কয়েকটা বিষয় এখানে মার্ক করি, যেমন ডিজাইন নিয়ে বলছি, আর এই ডিজাইনগুলো আপনার এই টাইপের কাজগুলো আসলে আফটার ইফেক্টে করা হয়, এই টাইপের কাজগুলো প্রিমিয়ার প্রোতে করা হয় না। প্রিমিয়ার প্রোতে করা যায়, বাট পারফেক্ট ভাবে কাজ করার জন্য আফটার ইফেক্টে। আর আপনাদের এই কোর্সে আফটার ইফেক্টের বিষয়টা খুবই ডিটেলস আনছি, যদি আপনারা করতে চান দেখবেন যে আফটার ইফেক্টেই তখন আপনারা এগুলো করবেন। আফটার ইফেক্টে খুব সহজেই করা যায়, যেমন এখান থেকে এই যে এটার যদি একটা শ্যাডো অ্যাড করা হতো তাহলে ভালো লাগতো। 50% অফার, এটা আরো সুন্দর করা যাইতে পারতো। ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার ইউজ করলে আরো ভালো লাগতো। তো মোটামুটি এগুলা করলে আর একটু ভালো লাগতো। এটা ডিজাইন আইডিয়া সম্পর্কে আর কি বললাম, বাট মূলত তো আমাদের হোমওয়ার্ক ছিল অ্যানিমেশন। অ্যানিমেশন ছাড়াও ডিজাইন ভালো না হলে আসলে কোনোটাই তত ভালো লাগে না। আচ্ছা, জি ভাই, এটা খুব ভালো করছেন। এখানেও আপনি অলরেডি মোশন ইউজ করছেন। ভালো হয়েছে ভাই, মোশনের বিষয়গুলো কাজগুলো অলরেডি আপনার তো পারতেছেন। এখানে 3D ইফেক্ট ইউজ করা হয়েছে। এটা সিম্পলের মধ্যে খুবই ভালো একটা কাজ হয়েছে এটা। সকল ما وإراط الصراط প্রদেরকে নিপতিত الرحمن الله رب العالمين ভালো হয়েছে ভাই। এটার ডিজাইনটা আগেরটার থেকে ভালো। লাস্ট এখানে যে, সরি, এই ডিজাইনটা আরেকজন করছেন। যেটা দেখলাম এই ডিজাইনটা আপনার আগেরটার থেকে ভালো, বাট এই টাইপের গুলো কাজগুলো আফটার ইফেক্টেই ভালো। আফটার ইফেক্টে আমরা এই টাইপের কাজগুলো অনায়াসেই পারবো, যতটুকু কোর্সের মধ্যেই রাখা হয়েছে। ভালো হয়েছে এটা। আচ্ছা, এই এই টাইপের আসলে অ্যানিমেশন গুলো এটাও আফটার ইফেক্টে করা হয়। গাড়ি, যেমন গাড়ির চাকা ঘোরানো, অন্যান্য বিষয়গুলো, তাও এটা মোটামুটি ভালো হয়েছে। পজিশনের কাজটা করছেন। ওকে, স্কেলের কাজটা করা হয়েছে। ওকে, এখানেও ও, এই ফুটেজটার জন্য অবশ্য এই ডিজাইনটা ভালো লাগতেছে না। মনে হচ্ছে আগে আগে সে সামনে ভেসে ভেসে বেড়াচ্ছে এই টাইপের। এই ফুটেজটার জন্য এটা ভালো লাগতেছে না। শেষের অল্প অংশের জন্য যদি হয় তখন এটা ভালো লাগছে, যেমন এ মনে হচ্ছে এটা হচ্ছে আকাশে উঠতেছে এই জায়গায়, এই জায়গায় এই টাইপের একটা ফিল আসতেছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন আপনাদের যেগুলো প্রবলেম ছিল হাত তুলেন, আমি একটা একটা করে সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, সাইদ হাসান ভাই বলেন। ভাই আমার ফেসবুকের সমস্যার কথা বলছিলাম, আপনার কথাগুলো না পোস্ট ততটা ক্লিয়ার দিতে পারি আসতেছে না। না। আবার বলেন, কথাগুলো ক্লিয়ার স্পষ্ট হচ্ছে না। এখন কি হয়ে যাচ্ছে ভাই? হ্যাঁ, সে যাচ্ছে। আমি বলছিলাম আর কি, আমার ফেসবুক অ্যাকাউন্টে হঠাৎ কি হয়ে গেছে, পোস্ট দিতে পারি না, বের করে দে। কি লিখা আসে? আর স্ক্রিনশট দিছিলাম গ্রুপে। আর আরেকটা সমস্যা হচ্ছে আর কি, প্রিমিয়ার প্রোতে এই যে শেপ নিছিলেন সার্কেল, এই সার্কেলটা আসে না, আচ্ছা, শুধু রেক্টেঙ্গুলার আসে আর কি। আচ্ছা, ঠিক আছে। এটা কাজ আর করতে পারি নাই। আচ্ছা, ঠিক আছে, আমি প্রথমত আপনার গ্রুপের মেসেজটা দেখি একটু। আচ্ছা, আপনি কি যে কোনোখানেই পোস্ট করতে পারতেছেন না?
জি না, আমি আচ্ছা পোস্ট করলে আর কি বের করে দেয় আর কি, আচ্ছা গ্রুপে বলেন আর প্রোফাইলে। আচ্ছা, আপনি কি প্রচুর ভিডিও পোস্ট করেন প্রোফাইল দিয়ে মোটামুটি? আগে ভিডিও বলতে ডিজাইন আর কি বিভিন্ন গ্রুপে ইয়েতে পোস্ট করতাম আর কি। এটা মূলত আমি যেটা বুঝতেছি আপনার লিমিট ছিল যেটা একটা, যে সেই লিমিটটা শেষ হয়ে গেছে এই জন্য আপনি পোস্ট করতে পারতেছেন না। আপনার ধরে নেন যে আপনি মাসে 10টা ভিডিও পোস্ট করতে পারবেন, কতটা করা যায় আমি জানি না এখন পর্যন্ত। তো 10টা লিমিট শেষ হয়ে গেছে। আপাতত আপনি গ্রুপের মধ্যে গুগল ড্রাইভ লিংক করে দিয়ে দিয়েন। তো গুগল ড্রাইভ আচ্ছা লিংক কিভাবে আচ্ছা শেয়ার করতে হয় এটা তো জানেন মনে হয়, জানেন কি? জি ভাই, দিছিলাম 2টা ওকে, ভিডিও। তো আমি দিলে আমাদের হোমওয়ার্ক গুলো এখানেই দিবেন, এখানে তো লিংক দেখতেছি না, এই জায়গায় পোস্ট করবেন। ওকে ভাই। ওকে, এখান থেকে দিছেন তাই না? আচ্ছা, এগুলো অ্যাক্সেস দেয়া হয়নি, অবশ্যই ভিউ অ্যাক্সেস এনাবল করে দিয়েন। আচ্ছা ভাই। ওকে, ঠিক আছে, প্রথম সমস্যা গেল। দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনি শেপ নিতে পারতেছেন না। জি, স্ক্রিন শেয়ার দিব নাকি? হ্যাঁ, দেন। শেয়ার হয়েছে ভাই? না, এখনো শেয়ার হয়নি, লোডিং এ আছে। ওকে, হ্যাঁ, এবার হয়েছে। আর রেন্ডিং এর এটা আর কি ভাই, 5 মিনিট 7 মিনিট এগুলো অনেক সময় নেয়। এটা তো পিসির উপর নির্ভর করবে আসলে, ভিডিওর উপর নির্ভর করবে, পিসির উপর নির্ভর করবে। স্পেশালি ল্যাপটপে এই টাইপের কাজগুলো একটু কমই হয়, ডেস্কটপেই ভালো হয়, পিসি হিট হলেও স্লো হয়ে যায়, ল্যাপটপ আরো সহজে হিট হয়ে যায় এই টাইপের কাজগুলো। ক্লাসে দেখাইছিলেন এই গুলো এখানে আর কি ক্লিক নতুন দিলে নতুন ইয়ে একটা, আসে। ওটা মাউসের, ওটা চেপে ধরে থাকেন, ক্লিক করে চেপে ধরে থাকেন, এখন আসে ভাই। এই যে চলে আসছে। জি, আচ্ছা, ঠিক আছে ভাই। চেপে ধরে রাখতে হবে হ্যাঁ, নাকি? রাইট বাটন ক্লিক করলেও আসে, রাইট বাটন চাপেন ওটার উপর, মাউসের ডান পাশের বাটন। জি আসছে। হ্যাঁ, আচ্ছা ওকে, ঠিক ঠিক আছে। আছে ভাই। যে স্টপ শেয়ারিং দেন, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাসে চলে যাচ্ছি। ওকে, আমরা যদি 6 নাম্বার ক্লাসে কিছু টপিক বাদ পড়েছিল, সেই টপিক গুলো যদি আমি দেখি, রিভিউ করে এখান থেকে 6 নাম্বার ক্লাসে, এই যে এখানে আসলে আমি লর্ড অফ যেটা করতে চাচ্ছিলাম, এখানে মোশন এবং টেক্সটের হচ্ছে আপনার অ্যানিমেশন করা, যেটা আপনারা অলরেডি আসলে করে ফেলছেন অনেক ক্ষেত্রে। আমি এটা করে দেখাচ্ছি, ছোট্ট একটা অ্যানিমেশন, ওটার সাথে আমরা ক্রপ অ্যানিমেশনটা অ্যাড করে ফেলবো। আর টেম্পোরাল ইন্টারপোলেশন এটা অলরেডি দেখানো হয়েছে। এছাড়া নেস্ট এবং 3D ইফেক্ট এটা বাকি আছে। ওকে, আর ইন্টারভিউ বলতে কয়েকটা ফুটেজ মিলে একটা ইন্টারভিউ এডিট করা। তো আমি এটা থেকে শুরু করতেছি, এরপর আমরা 5 নাম্বার ক্লাসে চলে যাব। আচ্ছা, লাস্ট যেগুলো দেখাইছিলাম ওগুলো পুরোটা ওইভাবেই কাজ করতো, বাট সফটওয়্যারটা ক্লোজ আর ওপেন করলেই হয়ে যেত আসলে। ওকে, প্রিমিয়ার প্রো ওপেন করি। ভাই স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে। হ্যাঁ, আবার দিয়ে দিচ্ছি। ওকে, নতুন একটা কম্পিটিশন ক্রিয়েট করি, 50 FPS না রেখে 25-এ রাখলাম, এটা রাখলাম ট্রিপল ক্লিক একাডেমি, এটা রাখলাম। তো মোশন বা টেক্সট এগুলোর অ্যানিমেশনের জন্য প্রথমত আপনাকে আসলে ডিজাইনটা করে নিতে হবে। তো ইসেনশিয়াল গ্রাফিক্স নিয়ে আমাদের একটা ডিটেলস এর ক্লাস আছে, সো আমি এটার খুব ডিটেলস যাব না, শুধুমাত্র মোশন বা টেক্সটের মধ্যে একটা অ্যানিমেশন ক্রিয়েট করাটা আমরা দেখব। শুরুতে এখান থেকে আমি একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি, যেটা আপনার ডিজাইনের জন্য আপনি ইউজ করতে চাচ্ছেন সেই শেপটা আমি এখানে। আর চাইলে এখানে কতটুকু শেপটা থাকবে এই গাইডের ভিতরে আপনি আপনার শেপটা রাখতে পারেন, এই গাইডের ভিতরে আমি আমার শেপটা রাখতে পারি।
তাহলে এই গাইডগুলোর জন্য আপনার সুবিধা হবে। আমি এটার টাইমলাইনটা একটু বড় করে নিচ্ছি। এটার দেখেন, এটার যাবতীয় কন্ট্রোল প্যানেল পেয়ে যাবেন এসেনশিয়াল গ্রাফিক্সে। এখানে আসার পর শেপটা সিলেক্ট করলাম, একটা ভালো একটা কালার দিই, ব্লু কালার আর একটু লাইট। ওকে, এটা চলবে। এরপর আমি হচ্ছে এটার মধ্যে একটা টেক্সট দিয়ে দিচ্ছি, বেসিক একটা টেক্সট অ্যানিমেশন। এখানে যেমন আপনার নাম থাকবে, এখানে জন স্মিথ। আপনি এটা চাইলে দুইটা লেয়ারও করা যায়, একটা লেয়ারও করা যায়। দুইটা লেয়ার নিয়েও আপনি করতে পারেন, চাইলে একটা লেয়ার নিয়েও করতে পারেন। দেখেন আমরা কিন্তু এই জায়গায় ভিডিও 1 ভিডিও 2 এই লেয়ারও করতে পারি, আবার এখানে এসেনশিয়াল গ্রাফিক্স এর শেপ 1 আর এখানে দেখেন টেক্সটের, এখানেও আপনি চাইলে করতে পারেন। দুই জায়গাতেই আপনার এটা করা পসিবল। আমি আচ্ছা একটা লেয়ারেই করি, এখানে আমি আপাতত একটা লেয়ারেই করতেছি। না, একটা লেয়ার অপশনটা আপনাদের পরে দেখাবো, দুইটা লেয়ারে করি। একটা লেয়ারে করতে গেলে ভিতরে অনেকগুলো টপিক আসবে, যখন আমরা এসেনশিয়াল গ্রাফিক্সে আসবো তখন এটা দেখাবো। ওকে, আমি নতুন একটা লেয়ার নিচ্ছি। এই জায়গায় এটা দিয়ে দিই। এখানকার টেক্সটটা এডিট করি, তার আগে ফন্টটা চেঞ্জ করি, যাবতীয় বেসিক অপশনগুলো। আর এটা নিয়ে একদিন ক্লাসে প্রত্যেকটা নিয়ে ডিটেলস আসবো। এখানে একটা ফন্ট দিচ্ছি, এটার নাম বেবিস নিউজ নামে একটা ফন্ট দিচ্ছি। এটা দেখতে লম্বাটে টাইপের, একটা ভালোই লাগে। জন স্মিথ নামে একটা নাম রাখলাম, আর সামনে আরেকটা আর যোগ করি, মিস্টার জন স্মিথ, এরকম একটা টেক্সট যেন আমার শেপটা পূরণ হয়ে যায়, এই জন্য আমি এটা চাচ্ছিলাম। Okay. তো সিম্পল ভাবে এটা আমার সাইড থেকে শেপটা চলে আসবে। সিম্পল ভাবে আমি চাচ্ছি যে সাইড থেকে আমার শেপটা চলে আসবে, এরপর পরই টেক্সটটা চলে আসবে। তো এখন এই শেপটাকে আপনি দুই ভাবে এনিমেশন করতে পারেন। এক, ইফেক্ট কন্ট্রোলে দেখেন লেখা আছে ভেক্টর মোশন, এখান থেকেও করতে পারেন। আবার এই পজিশন যে দেওয়া আছে মোশন, এখান থেকেও করতে পারেন। যেটা ভেক্টর মোশন, এটা স্পেশালি শেপ থেকেই অ্যানিমেশনটা হবে। এই যে পজিশন চেঞ্জ করতেছে, এটা স্পেশালি আপনার শেপ থেকেই হবে। আর এখানকার যে মোশন, এটা ডিফল্ট ওভারঅল ভিডিওর যে ফুটেজ সেটা থেকে আপনার চেঞ্জটা হয়। তো এটা আপনি ভেক্টর বা যেটা থেকেই করেন সেটা থেকেই এটাকে করা যেতে পারে। তো আমি এটা এখান থেকে করতেছি। তো শুরুতেই আমি আমার পজিশনটা এই জায়গায় পজিশন দিয়ে দিলাম, আর এ পাশের এই পজিশনটা এইদিকে চেঞ্জ করে দিয়ে দিচ্ছি। আপাতত টেক্সটটা আমার প্রয়োজন নেই এই জায়গায়। তো আমরা যদি প্লে করি দেখেন এটা কিন্তু এই পাশ থেকে একটা অ্যানিমেশন হয়ে চলে আসছে। তো এটাকে আরেকটু স্মুথ অ্যানিমেশন করার জন্য এটাকে পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে ইজ ইন করে দিলাম। তো এটা সুন্দর একটা অ্যানিমেশন চলে আসে এখান থেকে। আবার যদি চান যে আপনি নির্দিষ্ট একটা অংশ থেকে এটা বের হয়ে আসুক, পুরো বাইরে থেকে বের না হয়ে আসুক, তাহলে আপনি ক্রপ ইফেক্টটাও ইউজ করা যায়। আর একটা ইফেক্ট আছে ট্র্যাকমেট, সেটাও ইউজ করা যায়, বাট আমি আপনাদের এখানে ক্রপ ইফেক্টটা ইউজ করতেছি। এখান থেকে এটাকে ক্রপ দিয়ে দিলাম, CRO। এখান থেকে এই যে ক্রপ চলে আসছে, আমি যদি দেখি এই জায়গাতে আমার ক্রপ চলে আসছে। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই ক্রপটা যদি নিচের দিকে আসে তাহলে এটা কাজ করবে না, এটা আপনার উপরের দিকে থাকতে হবে। তো ক্রপটা আমি যদি এখান থেকে লেফট পজিশনে দিই, তাহলে এই যে লেফট পজিশন বা রাইট পজিশনে এটা কেটে ফেলতেছে। এই যে এখান থেকে এটা আমি এখান থেকে কেটে ফেললাম। তো এখন যদি দেখি, এখন দেখেন শেপটা ঠিক এখান থেকেই বের হচ্ছে। তো মাথায় রাখতে হবে, যদি ক্রপটা নিচে করে দিই তাহলে কি হচ্ছে, এবার দেখেন এটা কাজ করতেছে না। সো মাস্ট বি এখানে আপনার ক্রপটা উপরে রাখতে হবে, লেয়ারের উপরে রাখতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। তার নর্মাল ভাবে কি দাঁড়াইলো, এখানে যে প্লে করলাম এক জায়গা থেকে যে আমার শেপটা সিম্পল ভাবে বের হয়ে চলে আসলো। আমরা টেক্সটের শেপের অ্যানিমেশনটা করে ফেলছি, এবার আমি টেক্সটের অ্যানিমেশনটা করি। তো টেক্সটটা আরেকটু এপাশে নিয়ে যাই, অ্যারো কি দিয়ে যাচ্ছে কি, এটা চাইলে জুম করতে পারি। আমি একটা জুমের শর্টকাট সেট করছি, যেটা হচ্ছে অল্টার এক্স যদি জেড যদি চাপি তাহলে এটা আমার জুম হবে, এবং হ্যান্ড টুল দিয়ে এটা সহজে মুভমেন্ট করতে পারবো। এটা কিবোর্ড শর্টকাট ফার্স্ট দিন দেখাই দিছি, কিবোর্ড শর্টকাট থেকে আপনি এটা করে নিতে পারেন। বিকজ আমরা যদি মাস্কিং বা এই রিলেটেড কাজগুলো করি তাহলে কিন্তু আমাদের জুমের বিষয়টা অনেক বেশি প্রয়োজন পড়ে। আমি
এখান থেকে দুপাশে মিডিল করে রেখে দিলাম। ওকে, তো এটা যখন আসবে, এটা টাইমিংটা একটু বাড়িয়ে দিই। এই যে এটা যখন আসা শেষ হবে, ঠিক এটার সেই সময় আমার টেক্সটটাও এখানে চলে আসবে। টেক্সটের মধ্যে ভেক্টর অ্যানিমেশন এখানে একটা পজিশন দিলাম, আর হচ্ছে ওকে পজিশন দিলাম, আর একটু পর আর একটা পজিশন কিফ্রেম দিই। শুরুর দিকে এটাকে সেম, এটাকে মার্কেট বা প্লেস থেকে বাইরে বের করে দিলাম। এবার যদি আমরা এটাকে একটা স্মুথ অ্যানিমেশন ইজ ইন করে দিই, এটা আসলো, এরপর পরেই টেক্সটটা চলে আসলো। তো এটা আরেকটু ফাস্ট হলে ভালো হয়, এটাকে সামনের দিকে রাখলাম, এটা আসলো, এরপর পরেই এটা আরেকটু ফাস্ট করে দিই, এখান থেকে কাছের দিকে রাখ। হ্যাঁ, এবার এই টেক্সটটাও দেখেন বাইরে থেকে আসতেছে, তাহলে সিম্পল ভাবে এটাতে ক্রপ অ্যাপ্লাই করে দিই, এখান থেকে ইফেক্ট থেকে ক্রপ অ্যাপ্লাই করে দিলেই হয়ে গেল। আর ক্রপটা থাকবে উপরের দিকে। তো এখন ক্রপটা কতদূর পর্যন্ত করব, এটা কিভাবে বুঝবেন? আপনি যদি ক্রপ ইফেক্টের উপর ক্লিক করেন এবং এটা বাড়ান, তাহলে দেখেন এই যে একটা ব্লু চিহ্ন চলে আসছে, যে এটা কতটুকু করবেন। 12 বেশি হয়ে গেছে, 10, হ্যাঁ 10টা পারফেক্ট। তো এটা 10 পর্যন্ত ক্রপ করলাম। তাহলে টোটাল অ্যানিমেশনটা এখন কি দাঁড়াচ্ছে দেখি। প্রজেক্টটাকে সেভ করলাম, প্লে করলে একটা টেক্সট আসলো, তারপর এটার পিছনে আমার এটা আবার চলে আসলো। আমি যেটা নিচে এখন একটা কোনো একটা ভিডিও রাখি, কথা বলতেছে বা কোনো একটা টপিক নিয়ে আমি যদি ভিডিও রাখা হয়, যেমন ইনাকেই আপনি পরিচয় করা দিচ্ছেন যে উনি কে। আরেকটা বিষয়, ভিডিও লেয়ার গুলো আপনি একসঙ্গে যদি দুটা উপরে উঠাইতে চান, অল্টার চেপে কিবোর্ডের অ্যারোর আপ বাটন চাপলেও এগুলো উপরে চলে যায়। এটা আমি এখানে নিচে রাখলাম। তো এখন যদি প্লে করি, এনার নামটা কি, এই যে 5 থেকে শো করাচ্ছে। তো সিম্পল একটা লোয়ার থার্ডে এটাকে বলতে পারেন। লোয়ার থার্ড দিয়ে আমাদের আরো ক্লাস আছে, সেটাতে আমরা এর থেকেও স্পেশাল লোয়ার থার্ড তৈরি করব। তারপরেও বলা যায় যে লোয়ার থার্ড বা এগুলো তৈরির জন্য পারফেক্ট সফটওয়্যার হচ্ছে অ্যাডবি আফটার ইফেক্ট। তাহলে আমরা একটা সিম্পল এডিশন করে ফেলছি। তো এটা থেকে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। এই টাইপের কি আমরা করতে পারবো এখন? যদিও ক্লাসে কয়েকজন করে ফেলছিলেন, আশা করি করতে পারবেন। তাহলে তাহলে এখান থেকে যদি আমরা 6 নাম্বার ক্লাসের এখান যদি দেখি, আমরা হচ্ছে ভিডিও এডিটিং তো, হ্যাঁ, এখান থেকে তাহলে এই যে শেপ এন্ড টেক্সট মোশন এটা ক্রিয়েট করে শিখে ফেললাম, এবং ক্রপ অ্যানিমেশনটাও শিখে ফেললাম। ক্রপের মধ্যে তো আমরা এর আগেও ক্রপ অ্যানিমেশন করছিলাম, আর ক্রপের মধ্যে যদি আপনি কি ফ্রেম দেন, তাহলে সেটার মধ্যে আপনার হচ্ছে কি ফ্রেম হয়ে যাচ্ছে। তো এবার আসি নেক্সট সিকোয়েন্স এটা কি জিনিস। নেক্সট সিকোয়েন্স এটা কি জিনিস, এই টপিকটা নিয়ে আসি। নেক্সট সিকোয়েন্সটা অনেকটা আপনি এটাকে গ্রুপ বলতে পারেন। আমরা যখন ফটোশপে বা ইলাস্ট্রেটরে আপনারা যে কাজগুলো করে আসছেন, এখানে যেমন আমরা গ্রুপ ইউজ করতাম, এখানেও আপনি এটাকে গ্রুপ বলতে পারেন। এই সবগুলোকে আমি যদি এখন প্লে করি, এই সবগুলোকে যদি আমি এখন প্লে করি, হ্যাঁ, আপনি চাচ্ছেন যে হচ্ছে এই ফুটেজটা আমার শুরু থেকেই ছোট থেকে বড় হয়ে আসুক, এবং উইথ আমার টেক্সট গুলো সহ, এটা সহ আমার একটা ছোট থেকে বড় হয়ে আসুক। কিন্তু আমরা কিন্তু এটা চাইলেই এটা করতে পারবো না, সবগুলো একই সঙ্গে আপনি করতে পারবেন না। আপনি যদি ভিডিওটাতে অ্যাপ্লাই করেন, শুধুমাত্র ভিডিওটাই আপনার স্কেল হচ্ছে, দেখেন আমার কিন্তু ভিতরের অংশটুকু স্কেল হচ্ছে না। সবগুলোকে যদি আমরা একসঙ্গে করতে চাই, তাহলে এটাকে আমরা একটা গ্রুপ করতে হবে, যেটা অনেকটা এখানে নেস্ট বলা হচ্ছে। আমি সব ফুটেজগুলো এখানে ধরলাম, এটার উপর রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে একটা অপশন পেয়ে যাবেন, এই যে নেক্সট, এটার উপর যদি ক্লিক করে এগুলো সবগুলো একটা গ্রুপ হয়ে যাবে। এখানে রাখলাম ভিআই ভিডিও 01, তার মানে এই সবগুলো লেয়ার মিলে একটা ভিডিও হয়ে গেছে। এবার দেখেন সবগুলো মিলে একটা লেয়ার হয়ে গেছে, সবগুলোই একটা লেয়ার। এখন এটার মধ্যে যদি আমি এখন পজিশন দিই, তাহলে দেখেন ওভারঅল সবার উপরেই আমার হচ্ছে পজিশন, স্কেল, পুরো আমার সবগুলোর উপরেই অ্যাপ্লাই হচ্ছে, পুরো সবগুলোর উপরেই এটা অ্যাপ্লাই হচ্ছে। এই ছিল নেক্সট। এমনকি আপনার যদি এখন এটা এডিট করার প্রয়োজন পড়ে, সেটাও আপনি করতে পারবেন। যেমন দেখেন এই যে টিসি, এটা হচ্ছে মেইন, আর এটা হচ্ছে নেক্সট সিকোয়েন্স, এটাও সিকোয়েন্স, এটাও সিকোয়েন্স। ওইটার উপর যদি ডাবল ক্লিক করেন তাহলেও হবে। তাহলে দেখেন নতুন একটা ভিডিও ওয়ান নামে যে করছিলাম সেটা চলে আসছে। আপনি চাইলে এটার কালারটাও এখন সহজেই পরিবর্তন করতে পারেন। আমি যদি এখানে এই কালারটা ইউজ করি, আমার মেইন জায়গাতেও এই কালারটা চেঞ্জ হয়ে গেছে।
তার মানে এটা সিম্পল হবে একটা গ্রুপের মতো। বাট এখানেও যদি ডাবল ক্লিক করেন তাহলেও দেখেন নতুন একটা ট্যাবে চলে আসছে। এটা আমার নতুন একটা ট্যাবে এটা ওপেন হয়ে গেছে। ওকে, এই যে নতুন একটা ট্যাবে আমার এটা ওপেন হয়েছে। তো এটাকে বলা হচ্ছে নেস্ট। যখন অনেকগুলো আপনার লেয়ার হয়ে যাচ্ছে বাট এগুলো একই রকম বা একই একটা গ্রুপের, তখন আপনি এটাকে খুব সহজে নেস্ট করে নিতে পারেন। এমনকি এই ফুটেজগুলো যদি আপনার নেস্টে আর প্রয়োজন না হয় তাহলে এগুলোকে কপি করে আপনি জাস্ট এখানে দিয়ে দিলেও চলে আসবে। বা এখান থেকে আমি যদি এখানে দেই এটা, তাহলেও আপনার চলে আসলো। এখান থেকেও কাজ করতে পারেন, ডাবল ক্লিক করে নেক্সট থেকেও করতে পারেন। তো এই ছিল নেক্সট। ওকে, পরের অপশনটাতে চলে যাই। পরে হচ্ছে থ্রিডি ইফেক্ট। থ্রিডি ইফেক্ট, এখানে আসলে রিয়েল যে থ্রিডি এই টাইপের ইফেক্ট এখানে আসে না। আপনার মোটামুটি একটা ইফেক্ট লেভেল আর কি এখানে আসে। যেমন আমি এখানে একটা স্ক্রিনশট নিচ্ছি ফেসবুকের এই পেজটারই একটা ফুল স্ক্রিনশট নিই, চলুন। কন্ট্রোল অল্টার এক্স, আমার এখানে ফুল স্ক্রিনশট। এই যে এটাকে একটা ফুল স্ক্রিনশট নিলাম, এটাকে সেভ করি। এটা ভিডিও হতে পারে, আপনার ইমেজ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এটা এখানে রাখলাম 1, এ দিয়েই সেভ করলাম। তো আমি যদি আসি এই জায়গায়, এটাকে এ দিয়েই সেভ করছে। এই ইমেজটাকে আমরা থ্রিডি করবো বা এই টাইপের ইমেজটাকে আমি ইম্পোর্ট করতেছি ডেস্কটপ থেকে। এটাকে ইম্পোর্ট করলাম। এটাকে আমি, এটার দরকার নেই আপাতত, এই জায়গায় এটাকে অ্যাড করলাম। তো এটাতে আমরা যদি এখন ইফেক্ট কন্ট্রোল থেকে স্কেল দিয়ে এটাকে একটু ছোট করলাম, আর এটা থেকে ইফেক্ট থেকে আমি এখানে থ্রিডি লিখে যদি সার্চ করি, দেখেন বেসিক থ্রিডি নামে একটা ইফেক্ট চলে আসতেছে, যেটা এখানে এই যে থ্রিডি ইফেক্ট বা বেসিক থ্রিডি যেটা বলতেছে। এটাকে যদি এখন এটার উপর টেনে ড্র্যাগ এন্ড ড্রপ করি, তাহলে দেখেন এই যে এখানে থ্রিডির একটা ইফেক্ট চলে আসছে। এই যে এটা আমার সাইড থেকে এটা ঘুরতেছে বা এখান থেকে এই টাইপের কিন্তু একটা আজকে আমাদের একটা হচ্ছে হোমওয়ার্কও দেয়া হয়েছে কিন্তু এখানে। আমি যদি এখন এটাকে শুরু থেকে সবগুলো একটা করে কি ফ্রেম দিলাম এটাতে, শেষেরটাতে আমার লাগবে না। তারপর এটা 1 সেকেন্ডে গিয়ে এটা আমার ঠিকঠাক হয়ে আসতেছে। আমরা যদি এই যে সিম্পল ভাবে ইমেজটা আমার ঠিক হয়ে আসতেছে। এটা আমার ছিল মাইনাস আকারে, তো এটাকে আমি প্লাস করে দিই। হ্যাঁ, এখন যদি প্লে করি, এই যে এটা আমার ইমেজটার মধ্যে একটা কিন্তু থ্রিডি ইফেক্ট সিম্পল ভাবে চলে আসছে। এটাতে আপনি যদি এখন একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, আমি এখানে একটা গ্রে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে যাচ্ছি। সো কালার মেড একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, এখান থেকে একটা অফ হোয়াইট টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, নাম দিলাম বিজি। এখান থেকে বিজি দিলাম। এবং কি এটাকে আমরা একটা শ্যাডো ইউজ করতে পারি। এটার মধ্যে ড্রপ শ্যাডো যদি ইফেক্ট কন্ট্রোলে আসি, নিচের দিকে দেখেন থ্রিডির নিচে ড্রপ শ্যাডো চলে আসছে। আমি এটা ডিস্টেন্সটা বাড়াচ্ছি, অ্যাঙ্গেলটা নিচের দিকে রাখি, সফটনেসটা বাড়াচ্ছি, অপাসিটি হালকা বাড়াচ্ছি। তো এখন দেখেন নিচে কিন্তু একটা শ্যাডো শো চলে আসছে। তো এই যে ইফেক্ট, এটা কি আপনার একটা থ্রিডি ইফেক্ট বলা যেতে পারে। যে এরকে আমরা বলতেছি আউট দিলাম যে 2 সেকেন্ডে এই জায়গায় একটা আমরা থ্রিডি বেসিক থ্রিডি ইফেক্ট তৈরি করলাম। ওকে, বেসিক থ্রিডি ইফেক্ট নিয়ে কারো কি কোনো প্রশ্ন আছে স্যার? এটা কিন্তু ইউজ করতে পারেন, এটা একটা হোমওয়ার্ক জমা দেওয়া হয়েছে। আই থিঙ্ক এই যেমন এটাতে এটাতে এটা ইউজ করা হয়েছে, তাই না ভাই? সাইদ আলী ভাই কি আছেন? আছেন। জি জি ভাই, জি। হ্যাঁ, এটাতেই। আর তাছাড়া আপনি চাইলে যেমন এই যে স্কেল হয়ে ইমেজটা সাইড থেকে চলে যাচ্ছে, এটাকে এখন চাইলে উপর থেকে আপনি এটাকে যে পজিশন চেঞ্জ করতে পারেন, স্কেল করতে পারেন। যেমন এই অ্যানিমেশনটা চলতে চলতেই আপনি এটা পজিশন বা স্কেল চেঞ্জ করতে চাচ্ছেন। আমি যদি এখানে 4 সেকেন্ডে আসি, এটা আমার শুরুতে আসবে, তারপর আবার চলে যাবে। তাহলে এই জায়গায় শুরুতে আমি পজিশন এবং স্কেল অন করলাম দুইটাতেই। তো স্কেলটা আমি এখানে ছোট করে দিয়ে দিচ্ছি,
20 এবং হচ্ছে এটার পজিশনটা এই যে বাইরে বের করে দিয়ে দিলাম। এখন কিন্তু ছোটখাটো অ্যানিমেশন গুলো আমরা অনায়াসেই করতে পারতেছি। তাহলে এখান থেকে দেখি এই যে এটা যে আমার ভিতর থেকে বাইরে ঢুকলো, বাইরে ঢোকার পর একটা ইমেজের অ্যানিমেশন হইলো। তারপর এই জায়গায় পজিশন এবং স্কেল আবার অন করতেছি, এই যে একটা করে ফ্রেম দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পর যখন এটা বাইরে বের হয়ে যাবে তখন হচ্ছে আবার কত দিয়েছিলাম 20, তাহলে এখানেও 20 দিলাম আর এটাকে মাঠের বাইরে বের করে দিলাম। তাহলে আমরা যে অ্যানিমেশনটা দেখি বাইরে থেকে আসলো, ঘুরলো, তারপর হচ্ছে আবার একটা চলে গেল। আবার যদি এখানে আপনি এখন আরেকটা ইমেজকে নিয়ে আসতে চান, এগুলো আমার লাগবে না, এগুলো ডিলিট করে দিলাম। এই জায়গায় আমি এটাকেই অল্টার চেপে কপি করে দিচ্ছি, এটার দরকার নেই, বিজিটা আমরা টেনে দিলেই হয়ে গেল। এটা এখানে দিয়ে দিলাম, এই যে এই জায়গা থেকে এই জায়গায় দিয়ে দিচ্ছি। এই জায়গায় আমি এটাকে রিপ্লেস করে দিচ্ছি অন্য একটা ইমেজের সঙ্গে। ধরে নেন পরেরটা আমরা ইউটিউবের স্ক্রিনশট দিব, আমি এই জায়গায় আরেকটা স্ক্রিনশট নিচ্ছি, এই জায়গায় আরেকটা স্ক্রিনশট নিলাম, এটার নাম দিলাম হচ্ছে বি। এটাও আমি এখানে ইম্পোর্ট করি, এখান থেকে বি নাম্বারটাও ইম্পোর্ট করলাম। কিন্তু এটার সঙ্গে এটা আমরা এখন চেঞ্জ করতে যাচ্ছি। কিভাবে চেঞ্জ করব? খুবই সোজা, এটার উপর রাইট বাটন ক্লিক করে দেখেন রিপ্লেস নামে একটা অপশন পাবেন। এই যে রিপ্লেস ক্লিপ উইথ ফ্রম বিন, এটাকে বিন বলতেছে, এই যে বিনে যেটা সিলেক্ট করেছি। এখন দেখেন এটা কিন্তু আরেকটা চলে আসছে। আমি যখন দেখি এটা আসলো, এটা যখন চলে গেল তখন দেখেন আরেকটা চলে আসলো। তাহলে খুব সহজে, আপনাকে যে বারবার অ্যানিমেশন করতে হবে এমনটাও কিন্তু না। আর এখানে চাইলে আপনি এখন একটা লাইটিং ইফেক্ট দিতে পারেন এই জায়গায়। তো এই জন্য আপনাদের প্লাসলি প্রিমিয়ার কম্পোজারে আমি ট্রানজিশন দেখাইছিলাম, এই ট্রানজিশন থেকে ওই যে ভাই যে লাইটিং ইফেক্টটা ইউজ করছে এটা, তো এই জায়গা থেকে আমি এখানে একটা লাইটিং ইফেক্ট দিয়ে দিলাম। একটু ওয়েট করে এই জায়গায় আসলো, এই যে একটা লাইটিং ইফেক্ট চলে আসলো। এখানে একটা আবার যদি আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড না ইউজ করে একটা মোশন গ্রাফিক্স এর ব্যাকগ্রাউন্ড ইউজ করি, যেমন এই যে এই জায়গায় অনেকগুলো মোশন টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড আছে আমার এখানে, যদি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করা যায়, যেমন এটা ভালো লাগবে, এটা ইউটিউব থেকে ডাউনলোড করা। তো এখানে আমি এখানে মোশনের ব্যাকগ্রাউন্ডটা এখানে দিয়ে দিলাম, এটাকে আপাতত হাইড রাখি। এবার দেখেন আগের থেকে কিন্তু আরো সুন্দর লাগতেছে, এই যে লাইট দিয়ে আরেকটা চলে আসলো। তো এইভাবে বিভিন্ন পাশ থেকে কিন্তু এখন কিন্তু আপনারা এই টাইপের অ্যানিমেশন গুলো ক্রিয়েট করতে পারেন। আশা করি এই টাইপের বেসিক অ্যানিমেশন গুলো ক্লিয়ার। কেউ বুঝেননি এমন কেউ কি আছেন? ঠিক আছে, আমি হচ্ছে 6 নাম্বার ক্লাসের টপিক গুলো হচ্ছে শেষ করতেছি। এখানে একটা ইন্টারভিউ এডিটিং আছে। আমি অফিস থেকে আপনার জন্য ইন্টারভিউর কিছু ফুটেজ নিয়ে আসবো, ওটাকে আপনারা নর্মাল ভাবে আমরা এই যে এতদিন ধরে যে বিষয়গুলো শিখলাম, আপনি ফুটেজটাকে একটার সঙ্গে একটাকে কেটে তারপরে যেমন সাইড থেকে একটা টেক্সট নিয়ে আসলাম, ওনার নাম কি, এভাবে আপনি একটা কেটে ট্রানজিশন ইফেক্ট করে একটা ইন্টারভিউ এডিটিং আপনারা হচ্ছে জমা দিবেন। আমি আপনাদের ইনশাল্লাহ আগামীকালই আপনাদের গুগল ড্রাইভে ইন্টারভিউ ফুটেজ গুলো দিয়ে দিব। হ্যাঁ, ওকে, 6 নাম্বার ক্লাসটা শেষ করলাম। আমরা হচ্ছে 5 নাম্বার ক্লাসটাতে আসি। 5 নাম্বার ক্লাসের টপিক গুলো যদি আমরা দেখি, এখানে আছে মাস্কিং, মাল্টিপল ক্যারেক্টার্স, যেটা মাস্কিং এর মাধ্যমে করব, ক্রোমা কি বা গ্রিন স্ক্রিনও বলে এটাকে, আর একটা হচ্ছে ওয়েব স্টোরেজার। এটা করতে তেমন একটা সময় লাগবে না, চলেন তাহলে এটা শুরু করি। শুরুতে আসি হচ্ছে মাস্কিং। মাস্কিং জিনিসটা কি? মাস্কিং জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। মাস্কিং সফটওয়্যারেই এটাকে মাস্কিংই বলা হয়। আপনি ফটোশপে যান, যেটাকে আপনার লেয়ার মাস্ক বলে, ক্লিপিং মাস্ক বলে, ইলাস্ট্রেটর ক্লিপিং মাস্ক বলে, আফটার এফেক্টও মাস্কিং বলে, এখানেও মাস্কিং বলতেছে। মাস্কিং মূলত কি কাজে আসে? মাস্কিং মূলত আপনার এই কাজটাতে আসে, কোনো একটা অংশ থেকে আপনি বিশেষ কিছু অংশ দেখাইতে চাচ্ছেন বা এরকমটা হলে সেটাকে আপনার মাস্কিং বলা হচ্ছে। যেমন হতে পারে, আমি এখানে একটা
আমি এখানে একটা এই ফুটেজটা নিচ্ছি, আবার এখানে এই ফুটেজটা নিলাম। তো এটার শুধুমাত্র পেজের বা কোনো একটু বিশেষ অংশ আপনি দেখাতে যাচ্ছেন এমন একটা বিষয়, সেটাকে আপনার মাস্কিং বলতেছে। তো এই ফুটেজটার ফেজের বা এখান থেকে এই অংশটুকু আমি শুধুমাত্র দেখাতে যাচ্ছি, সেটাকেই মাস্কিং বলে। এটা আপনি রাউন্ড শেপ আকারে দেখাইতে পারেন, অন্য কোনো শেপ আকারেও দেখানো যেতে পারে। যদি আপনি খুব অন্য কোনো স্পেশাল টাইপের শেপ চান, সেক্ষেত্রে আপনি ট্রাকমেট করতে হবে। ট্রাকমেটটা আরেকদিন দেখাবো, আজকে আমরা বেসিক মাস্কিং। এটাকে সিলেক্ট করার পর যখন আমরা ইফেক্ট কন্ট্রোলে যাচ্ছি, তখন দেখেন এখানে একটা অপাসিটি নামে এখানে একটা অপশন আছে। তো অপাসিটি কি? স্বচ্ছতা। এটা বাড়িয়ে কমিয়ে আপনি অপাসিটি দেখতে পারেন, এটা তো আমরা জানি। তার সাথে এখানে কিছু আমরা শেপ দেখতেছি এখানকার মতোই, বাট এই শেপ গুলো আপনার মাস্কিং করে। প্রথমত একটা বৃত্ত দেয়া আছে, সার্কেল, রেক্টেঙ্গুলার, এবং হচ্ছে একটা প্যান টুল দেয়া আছে। তো আপনি যেভাবে এটাকে চাচ্ছেন, সেভাবে দেখাইতে চাচ্ছেন, সেভাবে আপনাকে এটা মাস্কিং করতে হবে। আমি যদি এটা রাউন্ড আকারে দেখাইতে চাই, রাউন্ডের এখানে একটা ক্লিক দিলেই দেখেন একটা রাউন্ড চলে আসছে, বাট পারফেক্ট রাউন্ড না। আপনি যদি এটাকে শিপ চেপে ধরেন, তাহলে এটা পারফেক্ট রাউন্ড হবে। এখান থেকে যদি আমি এটাকে প্রেস করি, পারফেক্ট রাউন্ড হবে। হয়ে গেল, হ্যাঁ। এবং এই মাস্কিংটাকে সিলেক্ট করার পর আপনার যদি মুভ করার প্রয়োজন পড়ে, তাহলে আপনি এটা ভিতরের দিকে রেখে এটাকে আপনি মুভ করতে পারবেন। যদি আমি এখন এটা প্লে করি, এখান থেকে এই যে ভিডিওটা আসতেছে আসতেছে, ঠিক মাত্র মিডিলের অংশটুকুই আপনি এখান থেকে শো করাচ্ছে। এখান থেকে যদি আসি, শুধুমাত্র এই যে এই ফুটেজটাকেই শুধুমাত্র আপনার শো করাচ্ছে। তার মানে মাস্কিং হচ্ছে আপনি কোনো ফুটেজ হতে পারে, ভিডিও ভিডিও হতে পারে, বা হচ্ছে কোনো একটা ইমেজের বিশেষ কিছু অংশ আপনি দেখাতে চাচ্ছেন, সেটাকে আপনার মাস্কিং বলা হচ্ছে। ঠিক একইভাবে আপনি একাধিক মাস্কিংও করতে পারেন। আর যদি এটা বিপরীত চান, এখানে ইনভার্ট দিলে তাহলে বিপরীত হয়ে যাচ্ছে। যেটুক অংশ আপনি সিলেক্ট করেছেন, সেইটুক অংশের মধ্যে সে কাজ করবে না। তো এই মাস্কিংটা ডিলিট করে দিচ্ছি। একইভাবে আপনি চাইলে স্কোয়ার চাইলে এখানে স্কোয়ারও করতে পারেন। এই কর্নারটা ধরে আপনি এটাকে ছোট বড় করতে পারেন এখান থেকে, আবার এটাকে ধরে মুভমেন্টও করতে পারেন। এটাকে আপনি বিভিন্ন টাইপের, এটা হচ্ছে অপাসিটি, সাইডে যেটা আছে অপাসিটি, এই যে এই মার্কটা আমি একটু করে দেখাচ্ছি এটা। আরেকটা হচ্ছে প্যান টুল। প্যান টুল হচ্ছে ইচ্ছা মতো দেন। এখান থেকে প্যান টুল দিয়ে আপনি যেখানে 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 ক্লিক করবেন, সেই এলাকাটুকু আপনার মাস্কিং হয়ে যাবে। তো আমি এটা আপাতত বৃত্ত দিয়েই দেখাচ্ছি, বৃত্ত দিয়ে বাকি অপশনগুলো দেখাচ্ছি। শিপ চাপলে এটা একটা পারফেক্ট বৃত্ত হচ্ছে, এবং এটা সাইড থেকে আপনি মুভমেন্ট করতে পারতেছেন। তো এখানে ফেদার ফেদার জিনিসটা হচ্ছে কি? ফেদার জিনিসটা হচ্ছে মিশে যাওয়া, একটার সঙ্গে একটা, সাইডেরটার সঙ্গে মিশে যাওয়া। আমি যদি এটা আপনাদের জুম করে দেখাই, এখান থেকে এই যে এখান থেকে দেখেন এইজ গুলো হালকা করে মিলে গেছে। এই যে ফেদারটা যদি আমি এখানে জিরো করে দিই, এখন কিন্তু অতটা পারফেক্ট ভাবে মিলেনি। হালকা করে মিলে গেছিল, এটা কিন্তু অতটা পারফেক্ট ভাবে মিলেনি এখান থেকে যদি দেখি। আর ফেদারটা যখন বাড়াবো, তখন দেখেন ধীরে ধীরে এবার আমার ব্যাকগ্রাউন্ড ফুটেজের সঙ্গে মিলে গেছে না? তার মানে ফেদারটা হচ্ছে আপনার মেইন ফুটেজ থেকে দুটার মধ্যে একটা কালারের মিক্সিং চলে আসে, যেটা আপনার হালকা হালকা করে এই দুইটা ফুটেজের মধ্যে আপনার মিলে গেছে। এখানে আমি টাইমিংটা ঠিক করে নিই। ওকে, এবার যদি প্লে দিই, তাহলে এই যে এখান থেকে দুইটা ফুটেজ আপনার সুন্দরভাবে একটার সঙ্গে আরেকটা মিলে গেছে। মনে হচ্ছে এই যে লাইটিং গুলো উঠতেছে, এটা ভিতরে চলে আসছে, এই যে এটা এখানে ভিতরে চলে আসছে। দুইটা ফুটেজের মধ্যে একটা মিক্সিং তৈরি হয়ে গেছে, যখন আপনি হচ্ছে মাছের ফেদারটা বাড়াচ্ছেন। এই পাশ থেকে পাশে একে অপরের সঙ্গে ফেদার দিয়ে এটা মিক্সিং হয়ে যাচ্ছে। তো এটা ছিল ফর ফেদার। আর অপাসিটি, ওভারঅল ফুটেজটা কতটুকু অপাসিটি থাকবে, আর এটার ক্ষেত্রেও ফুটেজটা কতটুকু আপনার সাইড থেকে এই আর কি এই ইফেক্ট করবে, এটা হচ্ছে এখান থেকে। আর এটা হচ্ছে বিপরীত। এরপর আসি ব্ল্যান্ড মোড। ব্ল্যান্ড মোডটা এটা কি কাজ করে, এটা মূলত কি কাজ করে, এটা আপনার বিভিন্ন টাইপেরই কাজ করে। ব্ল্যান্ড মোড ফটোশপ, ইলাস্ট্রেটর সব জায়গায় পেয়ে যাবেন। এগুলো এক একটা এক এক ভাবে কাজ করে। এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, আবার এটা একটা গ্রুপ। স্পেশালি দুইটা গ্রুপের মধ্যে দুইটা অপশন আমরা খুবই ইউজ করি। যেমন হচ্ছে একটা হচ্ছে মাল্টিপ্লাই ডার্কেন, এটা এটা আপনার হোয়াইট কালার রিমুভ করবে। আর এখান থেকে লাইট এন্ড স্কেল, এটা আপনার ব্ল্যাক কালার রিমুভ করবে। একটা হোয়াইট কালার রিমুভ করবে, আর একটা হচ্ছে ব্ল্যাক কালার রিমুভ করবে।
তো আমি এখান থেকে মাস্কিংটা আপাতত তুলে দিলাম। এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডেরও দরকার নেই। তো এই জায়গায় আমি চাচ্ছি যে নিচ থেকে কোনো পার্টিকেল উপরে উড়ে উড়ে যাক, বা নিচ থেকে কোনো কিছু বৃষ্টি পড়ুক, বা এই টাইপের কিছু চাচ্ছেন। আপনার কাছে এই টাইপের ফুটেজ আপনি ইউটিউবে অহরহ পাবেন। আমি যদি এখানে সার্চ করি যে হচ্ছে পার্টিকেল ব্ল্যাক স্কিন, কালো স্কিনে যদি সার্চ করি, এটাই দেখি আমরা। তো এখানে গোল্ড একটা পার্টিকেল উড়ে উড়ে যাচ্ছে, এই ফিলটা পাবেন। ডাউনলোডের অপশন আসেনি কেন? আচ্ছা যাই হোক, আমরা এই যে উপর থেকে উড়ে উড়ে আসতেছে নিচে নামতেছে, এই ইফেক্টটা আমরা চাচ্ছি। সহজভাবে আমি পিপি দিয়ে এটাকে ডাউনলোড করে নিই। আমি কিন্তু ফাইল ম্যানেজমেন্টটা করতেছি না বোঝানোর জন্য, বাট আপনার যখন মেইন একটা প্রজেক্ট করবেন মাস্ট বি ফাইল ম্যানেজমেন্ট করতেই হবে। এখানে এটা নিয়ে নিলাম। এবার এখানে ফুটেজটা ইম্পোর্ট করি। এই ফুটেজটাকে ইম্পোর্ট করলাম এখানে, এটার উপরে রাখলাম। এবার এই ফুটেজটাকে সিলেক্ট করে যদি আমরা অপাসিটি থাকে এটা আমরা এবার স্ক্রিন করে দিই, এবার দেখেন মনে হচ্ছে এই ফুটেজটার উপরে আপনার গোল্ডেন ইফেক্ট গুলো চলে আসতেছে, তাই না? তার মানে কি করছে, আমি যখন স্ক্রিন করছি স্পেশালি, অন্যগুলো অনেকটা এই টাইপেরই কাজ করে। লাইটেন যখন দিলাম এটা আরেকটু কম কাজ করছে, স্ক্রিনটা বেশি পারফেক্ট কাজ করে। কোনটা ভালো কাজ করতেছে দেখতে পারেন। তো উপর থেকে এটা লাইটিং ইফেক্টটাও আসছে, তো আমার কাছে স্ক্রিনটা পারফেক্ট মনে হচ্ছে এই গ্রুপের। তো এখান থেকে এখন আমার যে ডট ডট গুলো আছে ব্ল্যাক কালারটা রিমুভ করে এই জায়গায় এটা শো করাচ্ছে। ঠিক একইভাবে যদি আপনি হোয়াইট কালার ইউজ করতে চান, তাহলে এখানে যেটা মাল্টিপ্লাই সেটা হোয়াইট কালারটা রিমুভ করবে। যেমন এখানে ছিল আমার ব্ল্যাক স্কিন, যদি পিছনে হোয়াইট কালার থাকে তাহলে মাল্টিপ্লাই করলে আপনার এটা রিমুভ করবে। একইভাবে আপনি এখানে যদি দুটো কালার মধ্যে একটা মিক্সিং করতে চান, তাহলে সেক্ষেত্রে ওভারলি করা যেতে পারে, যে দুটার মধ্যে একটা মিক্সিং ক্রিয়েট করা। অনেকগুলো অপশন আছে, অনেক সময় কালার কারেকশনের জন্য কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। তো এটার জন্য স্ক্রিনটাই আপাতত পারফেক্ট। এই ছিল অপাসিটি এবং হচ্ছে এখানকার মাস্কিং এর অপশনটা। তো মাস্কিং দিয়ে মজার মজার জিনিস ক্রিয়েট করা যায়। তার মধ্যে এখানে একটা উল্লেখযোগ্য হচ্ছে আপনার মাল্টিপল ক্যারেক্টার্স বলতে, বা ক্লোন বা ডাবল পার্ট যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে বোঝানো হচ্ছে। আপনি হচ্ছে দুটো ভিডিও, আমরা যে ক্লোন ভিডিও দেখি, ক্লোন ভিডিও যদি দেখি, এই যে ইনির সঙ্গে ইনি এই যে কথা বলতেছে, Just don't give up. Keep pushing, yeah? এই যে এর দিকে তাকিয়ে এই যে কথাগুলো বলতেছে। For this to work, তো today in CapCut PC, I'm going to show you how to play. Today in CapCut PC, I'm going to show you how to play. Bro, just এই যে don't give একে up. দেখাইলো Keep একবার, একে pushing. দেখাইলো একবার, এই যে ক্লোন ভিডিও, এগুলো আপনার মাস্কিং দিয়ে মূলত করা হয়ে থাকে। মাস্কিং দিয়ে আপনার এই ক্লোন ভিডিওগুলো করা হয়ে থাকে। তো এটার জন্য শুটিং এর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি যে শুটিং করবেন Yeah? এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে শুটিং করবেন, Keep pushing. টাইমিং এর বিষয়টা। এখানে একই ব্যক্তি আপনার দেখানো হচ্ছে এপাশে একটা শার্ট পরে আসছে বা জ্যাকেট পরে আছে, এপাশে একটা টি শার্ট পরে আছে। তো উনি কি করছে, একবার এপাশে টি শার্ট পরে ইনার দিকে তাকাইছে, আর একবার জ্যাকেট পরে তাকাইছে। এবং প্রথমবার এপাশে কেউ একজন, আপনি দাঁড়াইতেও পারেন নাও দাঁড়াইতে পারেন, দাঁড়ানো ভালো। অর্থাৎ ইনি যখন এপাশে তাকিয়ে কথা বলতেছে তখন এপাশে আরেকটা মানুষ থাকবে, সে চুপচাপ থাকবে, না থাকলে ওটা রিয়েলিস্টিক ফিল হয় না। যদি এপাশে আরেকজন মানুষ দাঁড়িয়ে ওনার চোখের দিকে তাকিয়ে কথা বলেন তাহলে একটা রিয়েলিস্টিক Yeah? ফিল আসবে। অর্থাৎ আপনি প্রথম শুটটা করতেছেন, ধরে নেন প্রথম শুটে হচ্ছে আপনি এখানে বসে আছেন, Keep যখন এখানে অন্য একজন মানুষ দাঁড়াবে, না দাঁড়ালেও হয়, বাট দাঁড়ালে আপনার রিয়েলিস্টিক ফিলটা পাওয়া যায়, না দাঁড়ালে রিয়েলিস্টিক ফিলটা আনা কঠিন। ঠিক সিমিলার, এপাশের যখন আপনি শার্ট চেঞ্জ করে এপাশে দাঁড়াবেন, তখন চেয়ারের দিকে তাকানো, এপাশের জন্য অন্যজন একজন মানুষ বসে থাকে, তাহলে আপনি ওনার সঙ্গে কথা বলতেছেন,
এই পাশের একটা ফুটেজ শুটিং করতে হবে, এ পাশের একটা ফুটেজ শুটিং করতে হবে। এনার শুটিং এর কিছু অপশন দেখাই। আমিও একটা, তো আপনাদের ক্লাস শুরুর আগে দেখানোর জন্য একটা শুটিং করছি দ্রুত ফোন দিয়েই। It's done. তো এই যে এখানে দেখেন ইনি কি করছে, এই যে এ পাশে একটা, যেটা বললাম একটু আগে, তো চেয়ারের দিকে তাকিয়ে উনি একটা শুটিং করছে। এখানে কেউ বসে ছিল না, বাট বসে থাকলে ভালো। কেউ যদি এখানে একজন বসে থাকে তাহলে এটা হচ্ছে আপনার ভালো। এটা একটা করছে। একইভাবে এই যে এ পাশে আরেকটা শুটিং করছে, Where at the আরেকটা কিন্তু শুটিং করছে। তার মানে আপনাকে দুইবার শুটিং করতে হচ্ছে এবং আপনাকে টাইমিং মিলাইতে হবে। টাইমিংটা কি ধরনের, এনাকে আমরা ফার্স্ট পারসন বলি। ধরে নি এনাকে হচ্ছে, এই জায়গায় ইনি হচ্ছে ফার্স্ট পারসন। উনি উনার প্রথম ডায়লগটা দিচ্ছেন 10 সেকেন্ড, তাহলে এনাকে প্রথম 10 সেকেন্ড উনার ডায়লগটা শুনতেছে, এই অভিনয়টা করতে হবে, বা প্রথম 10 সেকেন্ড ওনার ডায়লগটা শুনতেছে। যখন ওনার ডায়লগটা শেষ হইলো 10 সেকেন্ড পর, তখন কিন্তু এই ভিডিও 2 বা পার্সন 2 উনি ওনার ডায়লগটা দিবেন। ইনি আবার ডায়লগটা দিছেন 5 সেকেন্ড মনে করেন, তাহলে 5 সেকেন্ড ইনাকে আবার চুপ থাকতে হবে যে ওনার কথাটা শুনতেছে, তারপর উনি আবার কথা বলবেন। তো এতক্ষণ পর্যন্ত যে ক্লোনের বিষয়টা বললাম, এটা বুঝেননি এমন কে কে আছেন? বুঝাইতে পারছে কি আমি, না এটা আবার রিপিট করব? শুটিং এর বিষয়টা এখানে মেইন। এডিটিংটা এত কঠিন না, এডিটিং সিম্পল, শুটিং টাইমিং এই বিষয়টাই হচ্ছে মেইন। স্যার হ্যাঁ বলেন। স্যার এই শুটিংটার সময় ক্যামেরাটাকে একটা পজিশনেই থাকতে হবে। হ্যাঁ, খুব গুড একটা, ক্যামেরাটাকে হ্যাঁ খুবই ভালো একটা কোশ্চিন। এখানে যে শুটিংটা করা হয়েছে এটা একটা পজিশনেই করা হয়েছে, কিন্তু আমরা মুভিতে বা নাটকে যখন দেখি মুভিতে, তখন কিন্তু আবার ক্যামেরাটা মুভমেন্ট হচ্ছে, চারপাশে ঘুরতেছে, এমনটা দেখি না আমরা? তাহলে এটা কিভাবে করা হয়? এখানকার changes with সেটিং এর জন্য আপনার ক্যামেরাটা অবশ্যই একটা পজিশনে স্ট্যান্ডে রাখতে হবে। এমনকি হাতে ধরে থাকলেও যে নড়াচড়াটা হয়, হালকা একটা শেকিং হয়, এই শেকিংটা হলেও হবে না। ধন্যবাদ অর্ণব ভাই, আপনার এটা অবশ্যই একটা স্ট্যান্ডের মধ্যে রাখতে হবে, বা আপনার ফোনটা কোনোভাবেই কিঞ্চিত পরিমাণ বা আপনার ক্যামেরাটা কিঞ্চিত পরিমাণ মুভমেন্ট করা যাবে না। মুভমেন্ট করলে এটা আসবে না। দ্বিতীয়ত লাইটিং এর একটা বিষয় আছে। লাইটিংটা আপনার সবসময় দুপাশ থেকে একই রকম থাকতে হবে, আদারওয়াইজও বোঝা যাবে যে একটা ভিডিও যদি আমরা এক পাশে লাইটিং রাখি, আরেকটাতে আরেক পাশে লাইটিং রাখি, বা আপনার এক পাশে শ্যাডো আসছে আরেক পাশে শ্যাডো আসেনি, এমনটা হলেও আপনি প্রবলেমে পড়বেন। এটা একটা। আর যেমন আমরা মুভিতে দেখি যে হচ্ছে আপনার মুভমেন্ট করা অবস্থায় আপনার কাজ হচ্ছে, মুভমেন্ট করা অবস্থায় ওগুলো আপনার এক টাইপের হাই কোয়ালিটি ক্যামেরা স্ট্যান্ড পাওয়া যায়, আপনার ক্যামেরাটা একইভাবে ঘুরবে। সেক্ষেত্রে আপনার the lighting এটা of করা হয়ে where থাকে। যেমন হচ্ছে ধুম 3 শুটিং গুলো এইভাবে করা হয়েছিল। আমরা যদি ধুম 3 মুভিটা হয়তো অনেকেই দেখছেন, ধুম 3 ক্লোন শুটিং, এই যেটা যদি দেখি সামনাসামনি ওরা যখন থাকে, সম্ভবত এটাতেই আছে, এগুলাতে হাই কোয়ালিটির ক্যামেরা দিয়ে আপনার আর কি স্ট্যান্ডটাও সেরকম হতে হয়। এই যে সামনাসামনি আসলো, দেখেন এর দিকে তাকাচ্ছে, এর দিকে ডাবল পার্ট যেমন, Film VFX team, we the size of this film, এই যে এইখানে ঘুমাচ্ছে, আবার দেখেন ক্যামেরাটা মুভমেন্ট হচ্ছে না, and এই যে ক্যামেরা and I কিন্তু told them মুভমেন্ট that হচ্ছে। for a film আসলো, of this size, এখানে there's কিন্তু a lot আমি of যদি work in আসি, a film like this, এই যে শুটটা ক্যামেরা কিন্তু আমার and মুভমেন্ট হচ্ছে। and I told them that the তো big এখানে আপনার এক প্রকার স্ট্যান্ড ইউজ করা হয়, আপনার যেভাবে যেভাবে ক্যামেরাটা মুভমেন্ট হয়েছিল ঠিক একইভাবে ক্যামেরাটা কিন্তু আপনার biggest মুভমেন্ট হয়, visual effect of যার this কারণে film. এগুলোতে ক্যামেরাগুলো This is খুব সহজে মুভমেন্ট করা যায়। এই যেমন এখানে There এগুলো are two সব different আপনার এই যে characters. মাস্কিং, দেখেন ক্যামেরা কিন্তু ঘুরতেছে। Victor said that I don't want to shoot it. তাহলে কিভাবে করলো? এটা আপনার সামনের দিকে এমন ভাবে ক্যামেরাটা টাইমিং সেট করা বা এগুলো ওভাবে করা হয়। তাহলে একবার সে খাবার খাচ্ছে, এর দিকে তাকাচ্ছে বা এই কাগজ পড়তেছে, Double role. আবার There ওর are two দিকে কাজ different করতেছে। characters, and এভাবেই আপনার হচ্ছে এই শুটিং গুলো করা হয়ে থাকে। তো স্ট্যান্ড দেখাচ্ছে কিনা দেখি। motion was the toughest parts. Sometimes when together, they both have ওটাকে কি বলে আমি ভুলে গেছি, ক্লোন ভিডিও শুটিং।
হ্যাঁ, যেমন এই যে এটাতে, এই যে এটাতে আমি এটা একটু বুঝাই বিষয়টা, আপনার এডিটিং এর থেকে শুটিং এর পার্টটাই বেশি গুরুত্বপূর্ণ। এই যে এখানে দেখেন ক্যামেরাটা কিন্তু এর দিকে আসলো, দেখি এটাতেই মনে হয় আছে এটা। হ্যাঁ, এই যে ক্যামেরা মুভমেন্ট হচ্ছে আবার পিছন দিক থেকে যাচ্ছে। এই যে দেখেন এই ক্যামেরাগুলো অ্যাপস এর মাধ্যমে কন্ট্রোল করা যায়। যেভাবে ক্যামেরাটার মুভমেন্টটা দেওয়া হয়েছে, পরের বার সেম মুভমেন্টে আপনার ক্যামেরার রেকর্ডিংটা নিতে হবে। এই যে দেখেন এই হচ্ছে এই টাইপের স্টেপগুলো। একবার এটা কিন্তু অপাসিটি কমিয়ে দেওয়া হয়েছে, একবার এখানে বসে শুটটা নেওয়া হয়েছে, আরেকবার এটা থাকা ছাড়াই ওখানে গিয়ে শুটটা নেওয়া হয়েছে। এই যে এটা মাস্কিং করা হচ্ছে, পরবর্তী প্রিমিয়ার প্রোতেই করছে এটা। এই যে ক্যামেরার মুভমেন্টটা যখন আপনারা মুভমেন্ট করবেন। আর Hello, না Steve থাকলে তো Ramsden instant here ভাবেই from করতে DIY. হবে। And secondly, a more difficult এই যে আপনাদেরকে বললাম না, সাধারণত অন্য একটা version. মানুষের ফেসের দিকে তাকানো বা এটা করলে আরো ভালো হয়। যাক, এটাতে যাচ্ছি না, আপাতত এটাতেই থাকি। এই ট্রাইপড গুলো আপনাকে ইউজ করতে হবে। তো আর যদি স্টিল ইউজ করেন তাহলে তো লাগতেছেই না, ক্যামেরা মুভমেন্টে এই স্টিল গুলো ইউজ করা হয়ে থাকে। তো শুটিং বিষয়টা কি ক্লিয়ার? তাহলে আমরা একটা মাস্কিং টাইপের ভিডিওতে চলে যাচ্ছি। জি ভাই, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তো আমি হচ্ছে ক্লাসের আগে আগে একটা ওই টাইপের ভিডিও আমার কাছে নাই, জাস্ট একটা ট্রাই করতেছিলাম, হাসাহাসি করার প্রয়োজন নাই বা লাইটিং এর দিক থেকে। তো এখানে আমি জাস্ট একটু দেখাই আমি শুটিংটা কিভাবে করছিলাম। জাস্ট এপাশে একটা ভিডিও ক্যামেরার মধ্যে আটকায় রাখছি, এপাশে একটা ভিডিও, যে মধ্যখানে একটা মাস্কিং করবো আমরা, আর একটা সেম এখানে আরেকটা ভিডিও এপাশে তাকাচ্ছে। তো এখানে একটু লাইটিং এর ইফেক্ট হয়েছে যেহেতু দেয়ালের পাশে দাঁড়াইছি। তো এই দুইটা ভিডিও আমরা শুট করে ফেলছি, এপাশে একটা ভিডিও, এপাশে একটা ভিডিও। এই দুইটা ভিডিওকে আমি ইম্পোর্ট করি এই জায়গায়, 1 আর 2 ভিডিও, অর্থাৎ একটাকে এক পাশে ফাঁকা থাকতেছে। আমি ফার্স্ট ভিডিও হচ্ছে আমার এটা, তো এটা হচ্ছে 1 নাম্বার ভিডিও, ফার্স্ট পারসন এই কথা শুরু করবে। তো এটাকে দিয়ে একটা সিকোয়েন্স তৈরি করলাম। তো এই শুরুতে আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিভাবে কালার কারেকশন করা যায়। তো এ কিন্তু এ পাশে তাকাইল। এখন আমি এর অংশটুকুকে আমি হচ্ছে মাস্কিং করে ফেলবো। এখান থেকে ইফেক্ট কন্ট্রোল, মাস্কিং, এখানে এই জায়গায় আমি এটাকে মাস্কিং করে ফেললাম। তাহলে অর্ধেকটা এই পাশ থেকে দেখা যাচ্ছে না। এবার আমি ঠিক ফুটেজ এই পাশের ফুটেজটা নিয়ে আসবো, এটার অডিওটা এখানে নিয়ে আসলাম। এটা দেখেন এ শুরুতে বলতেছে যে আমার হচ্ছে ফার্স্ট পারসন, এ শুরুতে বলতেছে আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কালার কারেকশন করা হয়। এরপরে দেখেন এই অডিও লেভেলটা এ বলা শুরু করতেছে, অর্থাৎ আমার সেকেন্ড পারসন বলা শুরু করতেছে যে আজকে আমরা দেখব কিভাবে মাস্কিং করতে হয়। তো অডিওটার জন্য এখানে একটা টাইমিংটা আমি এটার মিলিয়ে দিচ্ছি। এটা আমি সামনের দিকে অডিওটা কেটে ফেললাম, বিকজ অতটা আমার দরকার নেই। এটাকে আমি এটার পরে অডিওটা সেট করে দিচ্ছি। ওকে, তাহলে ফার্স্ট পারসন। আসসালামু আলাইকুম। এবার আমি পরেরটাকেও মাস্কিং করে ফেলি, চলুন। আপাতত এটাকে যদি মাস্কিং করি, ইফেক্ট কন্ট্রোল, এখান থেকে এখানে এখানে এই জায়গায়। এখন যে আমি দুইটাকে একসঙ্গে দিই তাহলে কিন্তু চলে আসছে, কিন্তু এই জায়গায় আমরা একটা দাগ দেখতেছি। এটার কারণ হচ্ছে আমি যখন এখানে দাঁড়াই, যেহেতু রাতের লাইটের কালার, এপাশের লাইটের শ্যাডোর জন্য আমার এখানকার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর কি আমি চাচ্ছিলাম এ কথা বলতেছে, এর দিকে তাকিয়ে আছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব অ্যাডোবি এখানে শুটিংটাই মেইন। যখন এর কথা বলা শেষ হইলো কালার কারেকশন করা যায়। এর দিকে তাকাইলো, এটা আরেকটু বাড়াইতে হবে। হ্যাঁ, এটা আরেকটু পিছাইতে হবে। কারেকশন করা যায়। এর দিকে যখন তাকাইলো, ও তাকানোর পর এবার আজকে এটুকুর দরকার নেই। তার মানে এ যখন তাকাইলো, কথা বললো, ওর দিকে তাকাচ্ছে, তারপর এর দিকে যখন তাকাইলো তখন হচ্ছে এর কথা বলা শেষ হওয়ার পর এর কথা বলা শুরু হইলো। তারপর এখানে জাস্ট আমরা মাস্কিং করে দিছি, আর তেমন কিছুই না। আপনি যদি এখন মোশন থাকে তখন আপনাকে মাস্কিং করে দিতে পারবেন। এমনকি আমাদের যে এখানে মাস্কিং আছে, এই মাস্কিংটাও আপনার
কি ফ্রেম বাই কি ফ্রেম মুভমেন্ট করা যায়। যদি আপনার ক্যামেরা মুভমেন্ট হয়, আপনি এখান থেকে মাস্কিংটাকেও মুভমেন্ট করতে পারবেন। যেমন এটা এখানে রাখলাম, তারপর এই মাস্কিংটা আমি এখানে পয়েন্টটা এভাবে সরিয়ে আরেক পাশে দিচ্ছি। এই যে মাস্কিং এর পয়েন্টটা আরেক পাশে দিলাম, তো দেখেন আরেকটা কি ফ্রেম চলে আসছে। এখানে আমি মাস্কিং পয়েন্টটা আরেকখানে দিলাম, দেখেন এই জায়গায় আমার মাস্কিং পয়েন্টটা এই যে মুভমেন্ট হচ্ছে। সো এই মাস্কিং বা এটাকেও কিন্তু আপনার মুভমেন্ট করা যায়, তখন আপনাকে সেই অনুযায়ী মুভমেন্ট করতে হবে। আমি এটা ফিট করে দিচ্ছি। তাহলে এভাবে আপনার যে ক্লোন ভিডিওগুলো আছে, মূলত আপনাকে শুটিং বিষয়টা খেয়াল রাখতে হবে। যেমন লাইটিং এর কারণে, শ্যাডোর কারণে এখানে 2 কালার হয়ে গেছে। এটা যদিও আমরা হয়তো ফেদারটা একটু বাড়ালে মিলতে পারে। ওকে, ফেদার এটার কত দিছি, 60 এর জায়গায় 50 দিই, এই যে অনেকটা মিলে গেছে। এখানে দেই, এটারও ফেদার দেই 50, অনেকটা মিলছে। ফুললি তাও মিলেনি। এই লাইটিং এর বিষয় রাখতে হবে, এবং আপনার শুটিং টাইমটা, ও 10 সেকেন্ড স্পেস দিছে, ও 10 সেকেন্ড ওর কথার স্পেস অনুযায়ী বা যে কথা বলতেছে সে অনুযায়ী সে এক্সপ্রেশন দিচ্ছে। যখন এর কথা বলা শেষ হলো, তখন এ কথা বলতেছে, এ আবার এক্সপ্রেশনটা দিচ্ছে। এভাবে আপনি খুব সহজেই ক্লোন ভিডিওগুলো তৈরি করতে পারেন। তো আমি এটা জাস্ট মোবাইল দিয়ে ক্লাসের আগে আগেই শুট করছি, এটা বোঝানোর জন্য যে তেমন কিছুই না, এটা আপনার মাস্কিং করেই করা হয়ে থাকে। তো এখন আপনার চাইলে ক্যামেরা কিংবা ফোন দিয়ে চাইলে নিজেরাও শুট করতে পারেন। সেক্ষেত্রে প্রথমত ক্যামেরা যেন মুভমেন্ট না হয় এটা, আর আপনাদের কাছে হয়তো কারো কাছেই এই টাইপের স্ট্যান্ড গুলো থাকবে না। সো ক্যামেরা বা আপনার ফোন এক জায়গায় স্ট্যান্ড করে একবারই মুভমেন্ট না হলে, ওই মুভমেন্ট না নড়া অবস্থাতেই আপনাকে শার্ট চেঞ্জ করে বা দুটো ক্যারেক্টার হিসেবে আপনাকে উপস্থাপনগুলো করতে হবে। তো এই ছিল মাল্টিপল ক্যারেক্টার বা হচ্ছে ক্লোন ভিডিওর বিষয়টা। এটা বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওকে, যেহেতু এই বিষয়ে কারো কোনো প্রশ্ন নাই, আমি হচ্ছে পরের টপিকে চলে যাচ্ছি। পরের যেটা টপিক সেটা হচ্ছে ক্রোমা স্ক্রিন বা গ্রিন স্ক্রিন, এই বিষয়টা। আচ্ছা, গ্রিন স্ক্রিনের আগে ওয়ার্প স্টেবিলাইজার, এটা ওয়ার্প স্টেবিলাইজার এটাই দেখি। তো ওয়ার্প স্টেবিলাইজার এটা কি? সাধারণত আপনি যখন কোনো ক্যামেরা ফোনের মধ্যে করেন বা এটার ক্ষেত্রে কোনো না কোনো ভাবে আপনার হাত কাঁপবেই। একটা এক্সাম্পল ভিডিও দেখাই আপনাদের, ওটাতেই আমরা কাজ করি। হ্যাঁ, এই ফুটেজটা দেখেন, এখানে ভিডিওটা অনেক কাঁপাকাঁপি করতেছে, হয়তোবা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হাতের মধ্যে হোক বা যে ভাবে হোক, এটা ভিডিওটা কাঁপাকাঁপি হয়েছে। এটা যেন কাঁপাকাঁপি না হয়, এটা সলভ করা হয় ওয়ার্প স্টোরেজার দিয়ে। এই ভিডিওটাকে আমি ইম্পোর্ট করতেছি, এখানে ইম্পোর্ট করলাম, এটাকে দিয়ে একটা সিকোয়েন্স তৈরি করেছি। ভিডিওটা যতটুকু নেওয়া যায়, কিবোর্ড থেকে লেফট রাইট আপনি যদি অ্যারো কি গুলো চাপেন, স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন আজকে অনেক বড় বড় করে শো করাচ্ছে, কি চাপতেছে, তাহলে ফ্রেম বাই ফ্রেম যাবে। এটা সামনের অংশটুকু কেটে দিচ্ছে। আমি যদি কিউ প্রেস করি তাহলে সামনের অংশটুকু কেটে যাবে এবং রিপল ডিলেটও হয়ে যাবে। এটা ভিডিওটা যাচ্ছে যাচ্ছে, আর এখান থেকে যদি আমি ডাব্লিউ প্রেস করি তাহলে পিছনের অংশটুকু কেটে যাচ্ছে। এখন হচ্ছে এভাবে করে আপনি দ্রুত কাজগুলো করতে পারেন। তো ভিডিওটা মুভমেন্ট হচ্ছে ভালোই। আমি এটাকে আনলিঙ্ক করে আমি দুইটা ভিডিওর মধ্যে এই কাজটা আপনাদের করে দেখাবো, যেন আমরা বুঝতে পারি। এটাতে অল্টার চেপে উপরে আরেকটা ভিডিও আমি কপি করলাম, আরেকটা লেয়ার। এবার আমি এটাতে সার্চ করতেছি, এই যে দেখেন ওয়ার্প স্টারাইজার নামে একটা ইফেক্ট, এটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, এটা অটোমেটেড কাজ করা শুরু করে দিবে। এই যে এখান থেকে অটোমেটেড সে কাজ করা শুরু করে দিয়ে দিছে, কাজও করা হয়ে গেছে। এবার ভিডিওটা আমি প্লে করতেছি, দেখেন দেখি আগের মতো কি মুভমেন্ট করতেছে। এটা ফুল স্ক্রিন করে দিচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডেল বাটন চাপলে বা এসকেপ বাটনের নিচে যে বাটনটা আছে, আপনার ট্যাব বাটনের উপরে সেই বাটনটা চাপলে আপনার ফুল স্ক্রিন হয়। এবার দেখুন তো ভিডিওটা কি মুভমেন্ট করতেছে আগের মতো? না ভাই, এটা কিন্তু আর আগের মতো মুভমেন্ট করতেছে না। তো হুট করে আপনি যদি এমন কোনো ভিডিও চলেই আসে যেটা আপনার সে সময় হাত দিয়ে শুটিং করা হয়েছিল, তো এরকমটা হলে তখন আপনি হচ্ছে
এটা ইউজ করতে পারেন, যেটা আমার মুভমেন্ট নাই। এখন যেটা শুরু হবে দেখেন, এই যে এটা কিন্তু আবার সেই মুভমেন্ট শুরু হয়ে গেছে। তো এটাকে ওয়ার্প স্টেবিলাইজার বলা হয়। এটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইফেক্ট। এটা ক্যামেরার যে ফুটেজগুলো স্ট্যান্ড ছাড়াই বা গিম্বল ছাড়াই করা হয়েছে, গিম্বলও হয়তো চিনেন, গিম্বলও এই কাজটাই করে। তো আপনার ক্যামেরা গিম্বল আছে, ফোনের গিম্বল আছে, এই যে আমরা যখন হাতে ধরে কোনো কিছু ভিডিও করি, হাত আপনার কাঁপবেই, এতে নিশ্চিত থাকেন। হাঁটাহাঁটি করলে হাত কাঁপবেই। তো এক প্রকার একটা ডিভাইস পাওয়া যায় যেটাকে বলা হয় গিম্বল। ওটার মধ্যে আপনি ক্যামেরা বা ফোন রেখে দিলে আপনি হাতে করে ভিডিও করলেও ক্যামেরাটা কাঁপবে না। এমনকি বর্তমানকার ফোনগুলোতে বা ক্যামেরাগুলোতেও ওয়ার্প স্টেবিলাইজার দেয়া আছে, যে আপনি হাতে করে ভিডিওগুলো কাটবে না, বাট এতে কিছু ফুটেজ ক্রপ হয়ে যায়। যেমন এখানে যে কাজটা করলাম, এখানেও কিন্তু ফুটেজ ক্রপ হয়েছে। আপনি যদি দেখেন এই জায়গায় কোন মেথড দিয়ে করবেন, পজিশন, স্কেল, রোটেশন, ডিফল্ট যেটা থাকে এটাই পারফেক্ট কাজ করে। পজিশন গুলো চেঞ্জ হবে, যেমন মুভমেন্ট হচ্ছে পজিশন, পার্সপেক্টিভ আকারে কিভাবে করবে এটা, বা কতটুকু স্মুথ করবেন। যদি খুব তারপরেও কাপাকাপিটা থাকে, আপনি 50% থেকে এটা বাড়িয়ে দিতে পারেন। এভাবেও এই ওয়ার্প স্টেবিলাইজারের কাজগুলো কিন্তু করা যেতে পারে। ওকে, আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট যেটা টপিক সেটা হচ্ছে ক্রোমা ভিডিও বা গ্রিন স্ক্রিন। গ্রিন স্ক্রিনের বিষয়টা স্পেশালি মুভিতে যখন আমরা ভিএফএক্স বা এই টাইপের কাজগুলো করে থাকি, আপনার বা কোনো একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এগুলোতে আপনার ক্রোমা ইফেক্ট বা গ্রিন স্ক্রিন ইউজ করা হয়ে থাকে। গ্রিন স্ক্রিন বা আপনাকে যে গ্রিন ইউজ করতেই হবে এমনটা কিন্তু না। আমি কিছু মুভির যদি আপনাকে টপিক দেখাই, আপনাকে যে গ্রিন স্ক্রিন ইউজ করতেই হবে এমনটা না। সাধারণত বলা হয় যে দিনের বেলায় গ্রিন গ্রিন ব্যাকগ্রাউন্ড, আমি যদি এখানে সার্চ করি সরাসরি এক্সাম্পল হিসেবে দেখে তাহলে বুঝতে পারবেন। গ্রিন স্ক্রিন ভিডিও, এই যে এটা, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন আসলে বাস্তবে কিন্তু সে এই ব্যাকগ্রাউন্ডটার মধ্যে নাই, কিন্তু আমাদের কিন্তু একটা রিয়েল একটা ফিল হচ্ছে যে সে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে। তো এটা যদি আপনি এখন দেখেন, They will teach you how to create a beautiful professional. এটা মূলত হচ্ছে এই যে এখানে বসে সে শুটিংটা করছে, It's not এই যে real. এখানে। তার মানে আপনার পিছনে যদি আপনি গ্রিন বা অন্য যে কোনো কালারও ইউজ করা যেতে পারে, কখন কোন কালারটা বেস্ট হবে আমি বলতেছি। তো যদি এক কালারের একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয় তাহলে আপনার খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলা পসিবল। বাট এটার ক্ষেত্রেও লাইটিং ইফেক্ট বা এগুলো খুবই গুরুত্বপূর্ণ রিয়েলিস্টিক ভাবে তৈরি করার জন্য। যেমন আমরা যদি আগের ফুটেজটা দেখি, এ পাশে কিন্তু জানালা, দেখেন এখানে কিন্তু আপনার একটা লাইটিং ইফেক্ট। তার মানে দেখেন এ পাশ থেকে যেহেতু লাইট আসতেছে, তার মানে আপনার এর গালের এ পাশে আলো বেশি, আর এ পাশে কিন্তু লাইট কম। যখন আপনি শুটিং করবেন এই বিষয়গুলো আপনাকে And what you মাথায় see রাখতে around হবে, me is not যে real. এর পাশে দেখেন এই যে গালের এ পাশে আলো বেশি, এ পাশে কম। তারপরে আপনাকে হয়তো লাইট দিয়ে আলো দিতে হবে। এই বিষয়গুলো আপনাকে খুবই ভালো করে খেয়াল রাখতে হবে শুটিং টাইমে। তার মানে এডিট করলেই যে আপনার সবগুলো হয়ে যাচ্ছে এমনটা না, শুটিং টাইমেও এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তো গ্রিন স্ক্রিন কেন স্পেশালি বলা হয়ে থাকে, মানুষের শরীরের সাথে যদি আপনি দেখেন এখানে কোথাও কিন্তু কোনো গ্রিন কালার ব্যবহার মানুষের শরীরে নাই। যদি আপনি দেখেন রেডিশ ভাব একটু হলেও আছে, ইয়েলোইশ ভাব একটু হলেও আছে, তো গ্রিন কালারটা কোনোভাবেই এখানে নাই। যার কারণে আমরা যখন গ্রিন কালারটা রিমুভ করে দিই তখন শরীর থেকে কোনো কালার রিমুভ হয়ে যায় না। অর্থাৎ এ শুধুমাত্র একটা কালার রিমুভ করে। যদি আপনার গ্রিন একটা টি শার্ট পরে থাকেন দেখবেন যে আপনার টি শার্টটাও উধাও করে ফেলবে আর কি, হারায় যাবে। বাট আপনার এমন একটা বিষয় যে আপনাকে গ্রিন পোশাক পরতেই হবে, তখন আপনি যদি গ্রিন ব্যাকগ্রাউন্ড ইউজ করেন তাহলে কিন্তু আপনার টি শার্ট সহ চলে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি ব্লু ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। এই দুটাই বেশি ইউজ করা হয়ে থাকে, আর অন্যগুলো কোনোটাই ইউজ করতে আমি কখনোই দেখিনি। যেমন আমরা যদি দেখি উপরের, যেমন কোনটাতে একটা যেমন দেখলাম, যেমন এই যে এটাও দেখেন, এটাও খুব একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড। শুটা যদি আপনি দেখেন, এই যে এ মনে হচ্ছে যে উপর দিকে উঠতেছে, কিন্তু বাস্তবে সে রুমের মধ্যে গ্রিন স্ক্রিনে শুটটা করছে। এই যে দেখেন রুমের মধ্যে গ্রিন স্ক্রিন দিয়ে শুটগুলো করছে। তাহলে মুভির বা এই টাইপের কাজগুলো সবগুলো অনেকগুলো গ্রিন স্ক্রিন দিয়েই করা হয়ে থাকে। তো আবার কতগুলো বিষয় আছে গ্রিন স্ক্রিনের, অনেকগুলো কাজ যেগুলো হাই লেভেলের, এগুলো আপনার
আফটার এফেক্টে, সরি প্রিমিয়ার প্রোতে হয় না বললে চলে, যেটা আপনার ক্যামেরা মুভমেন্ট বা এটা নেই। যেমন এটা দেখেন ক্যামেরা মুভমেন্ট আছে, আমি যদি দেখি এখানে কিন্তু যে ক্যামেরা মুভমেন্ট আছে, তাই না? দেখেন ক্যামেরা কিন্তু মুভমেন্ট হচ্ছে। এই টাইপের কাজগুলো আপনি প্রিমিয়ার প্রোতে ঠিক মতো করতে পারবেন না বা করা অনেক ঝামেলা, এগুলো আপনার আফটার এফেক্টে করায়। যেমন এই যে ইনি কাজটা করছে, যেটা এটা আফটার এফেক্ট সফটওয়্যারে করছে। আফটার এফেক্টে স্পেশাল ট্র্যাকিং আছে, এর থেকেও আরেকটা সফটওয়্যার আছে নিউ, ওটা দিয়েও করা যায়। তো আপনার যেগুলো ক্যামেরা মুভমেন্ট নাই, স্টিল টাইপের, এই ভিডিওগুলো আপনি সহজেই প্রিমিয়ার প্রোতে করতে পারেন। এই টাইপের ভিডিওগুলো গ্রিন স্ক্রিনের যেগুলো আমরা দেখতেছি, তো এই ছিল গ্রিন স্ক্রিন। আবার দেখেন অনেক সময় আমরা দেখি যে বাতাসের মধ্যে কোনো কিছু উঠতেছে, এগুলো আপনার অনেক সময় হাত দিয়ে করা হয় থাকে বা ফেসটা রিমুভ করে দেয়। এখানে যদি গ্রিন কালারটা রিমুভ করা হয়, দেখবেন যে পোশাকগুলো আপনার একটা গ্লাস ধরে আছে, এই টাইপের একটা ফিল দেখবেন, বা অনেক কিছুই করা হয়ে থাকে, যেমন এই যে মুভমেন্ট গুলো অনেক কিছু করা যেতে পারে। তো এগুলো ভিএফএক্স এর ক্ষেত্রে বেশিরভাগই আফটার এফেক্ট ইউজ করে, বাট বেসিক যেগুলো কাজ আছে সেক্ষেত্রে আপনার প্রিমিয়ার প্রোই ইউজ করা হয়ে থাকে। তো চলো আমরা একটা গ্রিন স্ক্রিন করি। এই জন্য ইউটিউব থেকে আমি একটা গ্রিন স্ক্রিন ফুটেজ লিখে সার্চ করছি, নো কোপারেট। যেমন এটা একটা ফুটেজ, এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে রিমুভ করবো, বা অন্য একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো কিভাবে, এটাকে টেনে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই জায়গায় রাখলাম। এটাকে একটা কম্পোজিশন তৈরি করে, এটার অডিওটা আমার দরকার নেই, এটার অডিওটা ডিলিট করে দিলাম। আর এটাকে আমি ভিডিও লেয়ার 1 এ রাখলাম, আর ব্যাকগ্রাউন্ড হিসেবে এটাকে রাখি, এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখলাম। আর ইনস্ট্যান্ট কোনো ফুটেজকে আপনি যদি হাইড করতে চান, তাহলে এখান থেকে তো করতে পারেনি, বাট শুধুমাত্র ওই কাটা অংশের ক্লিপটুকু যদি আপনি করতে চান, তাহলে শিফট ই প্রেস করলে ওইটা হাইড হয়ে যায়। এই যে শিফট ই প্রেস করলে ওই ফুটেজ ক্লিপটাই শুধুমাত্র আপনার হাইড হয়ে যাবে, ফুটেজের ক্লিপের অংশটুকুই। তো এখানে আমি এখন একটা ইফেক্ট ইউজ করব, যেটার নাম হচ্ছে আলট্রা কি, এই ইফেক্টটা, বাট অন্য থার্ড পার্টি ইফেক্টও ইউজ করা যেতে পারে। এই যেখানে দেখেন এই যে আলট্রা কি নামে একটা ইফেক্ট আছে, এটা যদি আমি এখন এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করি, তাহলে ইফেক্ট কন্ট্রোলে চলে আসি, এই জায়গায় দেখেন আলট্রা কি নামে চলে আসছে। তো আলট্রা কি করার আগে আপনি কতটুকু অংশে আমার মডেলের হাত পর্যন্ত গেছে সেটা আপনি খেয়াল রাখতে পারেন। তো সেই অংশটুকু আপনি মাস্কিং করে নিতে পারেন, এই যে জায়গায় মাস্কিং এর কিন্তু অপশন আছে। তো আমি এটাকে মাস্কিং করে নিতে যাচ্ছি, তাহলে আপনার করতে সুবিধা হয়। এখান থেকে এখানে, 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 বা এই অংশটুকু আমি মাস্কিং করলাম। মাস্কিং কি আমরা জানি, স্পেশালি এটার অডিও। আচ্ছা, এটাতে মাস্কিং না করে মেইন ফুটেজটাতেই মাস্কিং করি, এখান থেকে এখানে মাস্কিং করে দিলাম। তো এখন আপনি যে জিনিসটা লক্ষ্য করবেন, যে কোনো ক্রমে মডেলের হাত কেটে বা বাইরে চলে যাচ্ছে কিনা, দেখেন দেখি কোথাও বাইরে গেছে, এই যে এই জায়গায় একটু কেটে গেছে। তো এটা আপনাকে বাইরে থেকে নিতে হবে, যেন আমার কোনো ক্রমে মডেলের কোনো অংশ কেটে না যায়। আমার হাত কোনো অংশ কেটে গেছে, যায়নি, যায়নি, চুলের অংশ যায়নি, কোনো কাছ থেকে যায়নি। এটা যে আপনাকে করতে হবে এমনটা না, এটা করলে আপনার কাজ কমে যাবে, বিকজ সাইড থেকে আমার কিন্তু অনেক ডাস্ট থাকতে পারে। এটা করলে আপনার শুধু এইটুকু অংশ রিমুভ করলেই হয়ে যাবে। বাট এ পাশে যে দূরে আরো গ্রিন স্কিন বা গ্রিন কালার যেটা ছিল, সেটা যদি আমরা রিমুভ করতে যাই, সেটা কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাইতো। মাস্কিং করে নিলে সেটা আপনার ভালো হয়, যতটুকু অংশ আছে, বাট মডেলের কোনো অংশ আপনার জন্য কেটে না যায়। ওকে, আলট্রা কিতে আসলাম, যেই কালারটা আপনি রিমুভ করবেন সেই কালারটার উপর যদি একটা ক্লিক দিই, আপনার কালার ভেনিশ হয়ে গেছে। সিম্পল ভাবে যদি এখন লক্ষ্য করি, আপনার যেই কালারটা রিমুভ করতে যাচ্ছেন, আমি যদি ফেজের কালারটা দিই, এখন দেখেন এই যে ফেজের কালারটা রিমুভ হয়েছে। আলট্রা কি মূলত একটা কালার রিমুভ করে, এই যে হাতের কালার রিমুভ হয়ে গেছে। এই জন্য পিছনে অন্য কালার ইউজ করা হয় না, আপনার গ্রিন কালার বা ব্লু কালারটা ইউজ করা হয়ে থাকে। আমি এখানে এখন এখানে দেখেন কিছু অপশন আছে, ট্রান্সপারেন্সি, শ্যাডো, তারপর হচ্ছে সফটওয়্যার, এই তিনটাতেই আপনার চলে আসে। তো আপনি কতটুকু এখানে কাটবেন, এগুলো আপনার বাড়িয়ে কমে, যেমন এটা আপনার সাইড থেকে হালকা একটু আমরা এটা বাড়িয়ে দিতে পারি, এটা সাইড থেকে এজটা একটু কেটে ফেলে, আপনার সাইড থেকে হালকা একটু এজটা কেটে ফেলে। এটা আবার দেখার একটা বিষয় আছে, যেমন এখানে আউটপুট দেখেন একটা লেখা আছে আলফা চ্যানেল। আলফা চ্যানেলে আমরা দেখতে পারি এখান থেকে কম্পোজিট হচ্ছে নরমাল আলফা চ্যানেল। আলফা চ্যানেল অর্থ যেই জায়গায় হোয়াইট, আপনার যে জায়গায় হোয়াইট
সেই অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, আর যেটা ব্ল্যাক সেটা আমরা দেখতে পাচ্ছি না। তো এই জায়গায় দেখেন কিছু ডাস্ট আছে। আর আমরা যদি এখানকার মাস্কিংটা ডিলিট করে দিই, এই যে এখানকার এই মাস্কিংটা যদি আপনি ডিলিট করে দেন বা বাইরে থেকে নেন, এটা দেখবেন যে অনেকগুলো মার্কস, এই যে অনেকগুলো ডাস্ট, এগুলো আপনাকে কষ্ট করে রিমুভ করতে হইতো। বাট আমরা এটা মাস্কিং করে ফেলার কারণে এটা আপনাকে আর কষ্ট করে রিমুভ করতে হচ্ছে না। তো এগুলো যদি আমরা এখন রিমুভ করতে চাই, আল্ট্রা কি থেকে এখান থেকে এই যে শ্যাডো, সফট অ্যান্ড কন্ট্রাস্ট, এগুলো বাড়িয়ে কমিয়ে আপনার ঠিকঠাক করতে হবে। আমি এখান থেকে হাইলাইটটা একটু বাড়াই, শ্যাডোটা তাহলে একটু কমাই, ও হালকা একটু। তো এবার দেখেন আমার ক্যারেক্টারের অংশটা পুরোটাই সাদা, এদিকেও ডাস্টগুলো নাই। যদি নর্মাল করি তার মানে এখন আপনার যথেষ্ট পারফেক্ট ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তাহলে আমরা কিভাবে বুঝবো? এখান থেকে আলফা চ্যানেল, আমি যদি এটাকে আরো জুম করে দিই, এখান থেকে এস দিয়ে আপনি এটাকে সহজে মুভমেন্ট করতে পারেন। তার মানে যেখানে হোয়াইট কালার থাকবে সেটাই শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি, যেখানে ব্ল্যাক কালার সেটা আপনার রিমুভ হয়ে গেছে। ওকে, আমি যদি, তার মানে এটা প্রায় হয়ে গেছে। আমি যদি এখন এটাকে প্লে করি নর্মাল ভাবে, এইভাবে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা সহজেই রিমুভ করে ফেলতে পারেন। আর যদি ওই যে ক্যামেরার মুভমেন্ট গুলো করতে চান, সেক্ষেত্রে আসলে ট্র্যাকিং করেই করতে হয়, এই জন্য আফটার এফেক্ট বা নিউ এই সফটওয়্যার গুলো ইউজ করতে হয়। তো এইভাবে আপনি আপনার ফুটেজের গ্রিন স্ক্রিন গুলো ইউজ করতে পারেন। বাংলাদেশের অনেকগুলো নিউজ কোম্পানি আছে যারা এইভাবে গ্রিন স্ক্রিন দিয়ে ইউজ করে, মনে হয় যে রিয়েল ভাবে একটা স্টুডিওতে কথা বলতেছে, বাট গ্রিন স্ক্রিন ইউজ করা হয়ে থাকে। তো এই ছিল গ্রিন স্ক্রিন, বা হচ্ছে এটাকে ক্রোমা কিও বলা হয়ে থাকে। এই অপশনটাকে আপনার ক্রোমা কিও বলা হয়ে থাকে, ক্রোমা ভিডিও বলা হয়ে থাকে, গ্রিন স্ক্রিনও বলা হয়ে থাকে। তো মোটামুটি আজকে টপিক সবগুলোই আমরা শেষ করে ফেলছি। মাস্কিং জানি, মাস্কিং দিয়ে মাল্টি ক্যারেক্টার, এটা আমরা একটা এক্সাম্পল দেখছি। ক্রোমা ভিডিও বা গ্রিন স্ক্রিন জানি, এবং ওয়েব স্টোরেজার এটাও আমরা জানি। তো আপনাদের এখন যেটা থাকবে, আপনারা হচ্ছে একটা গ্রিন স্ক্রিন ভিডিও ইউজ করতে পারেন। আপনি যদি গ্রিন স্ক্রিন ভিডিও না পান, বা এই পাশ থেকে আপনি এখানে সার্চ করেন যে হচ্ছে গ্রিন স্ক্রিন ভিডিও, তাহলে অনেক গ্রিন স্ক্রিন ভিডিও পেয়ে যাবেন, অনেক গ্রিন স্ক্রিন ভিডিও। এই যে এখানে দেখেন এ পাশে একটা গাড়ি দিয়ে চলে আসছে, তারপরে একটা বাঘ হাঁটতেছে, অনেক গ্রিন স্ক্রিন ভিডিও আছে। আপনি বা নিউজ প্রেজেন্টেশন যদি দেন, নিউজ গ্রিন স্ক্রিন ভিডিও যদি দেন, নিউজ খবর বলতেছে গ্রিন স্ক্রিনে, এটাও পেয়ে যাবেন। বিভিন্ন টাইপের গ্রিন স্ক্রিন গুলো কিন্তু পেয়ে যাবেন, ওইটাতে আপনারা হচ্ছে কাজ করতে পারেন। হ্যাঁ ভাই বলেন। জি ভাই, এই ইউটিউবের যে এখানে যে গ্রিন স্ক্রিন ভিডিও গুলা, এগুলা কি কপিরাইট ফ্রি? এগুলো কি আমরা ফেসবুক পেজ বা ইউটিউবে ইউজ আচ্ছা, করতে এটা পারবো? যেমন নো কপিরাইট, এটা কপিরাইট আসবে না। ইউটিউবের ভিডিওটা কোনটা কপিরাইট ফ্রি কিভাবে বুঝবেন? এখানে ফিল্টার থেকে দেখেন ক্রিয়েটিভ কমন্স নামে একটা অপশন আছে, এই যে ক্রিয়েটিভ কমন্স, এখানে ক্লিক জি করে জি। দিলে এগুলো হচ্ছে কপিরাইট ফ্রি, এগুলো ইউজ করলে আপনার সমস্যা নেই। আচ্ছা, ঠিক থ্যাংক আছে, ইউ। ওকে, এগুলো কি ফেসবুক পেজে ইউজ করা যাবে? আশা করি যাবে। ক্রিয়েটিভ কমন্স মানে আপনি যে কেউ যে যার মতো করে ইউজ করতে পারেন। ওকে, এখান থেকে গ্রিন স্ক্রিন ভিডিও আপনারা কালেক্ট করে ইউজ করা যেতে পারে, বা ট্রায়ের দিক থেকে। তো আমরা পরবর্তীতে আমাদের যে মেইন প্রজেক্ট গুলো আছে, যেমন আপনাদের হয়তো এখানে গ্রিন স্ক্রিন দেখালাম, পজিশন দেখালাম, এগুলো সবগুলো মিলে আমরা কিন্তু এই যে মেইন যে প্রজেক্ট গুলো আছে, আমাদের এই যে প্রজেক্ট, যেমন 26 নাম্বার, 27 নাম্বার, 28 নাম্বার, উপরে যত কিছু শিখছি সবগুলো একসঙ্গে তৈরি করে আমরা প্রজেক্ট ক্রিয়েট করব। তাহলে আপনাদের যেটা হোমওয়ার্ক থাকতেছে, নাম্বার 1, আপনারা গ্রিন স্ক্রিন ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন, নিজেরাও করতে পারেন। আর চাইলে আপনারা ক্যামেরা দিয়ে মাস্কিং এর বিষয়টা প্র্যাকটিস করতে পারেন, নিচ থেকে ডাবল ক্যারেক্টার বা ক্লোন ক্যারেক্টার এই ভিডিওটাও করতে পারেন। আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি। আজকে 6 নাম্বার ক্লাস, হচ্ছে 26 তারিখে। ওকে 1, আচ্ছা মিট করে নিয়েন ভাই, আপনার কাছে
নয়েজ আসতেছে। জি ভাই, আমি প্রশ্ন নিচ্ছি। আপনি হয়তো দুইটা ডিভাইসে আছেন, যেই ডিভাইস থেকে শুনতেছেন ওটা একবারে মিউট করে দেন বা সাউন্ডটা ওটার কমিয়ে দেন। আচ্ছা, 1 2 3, অর্ণব দাস ভাই আছেন, 4 5 6 ভাই আছেন, 7 আছি ভাই। ফারহান ভাই কি আছেন? জি আছি। জি আছেন। 8 অমর জাফর ভাই আছেন, 9 ইয়েস। 9 আছেন। 9 বলতে এই 9 বলতেছে আমি, জুয়েল ভাই। 10 আছি ভাই। 10 ভাই ভাই আমি আছি ইয়েস স্যার। ইয়েস ভাই। ওকে। আচ্ছা, যাদের মিটিং আমি আছি ভাই। 8 আপনি আছেন, 8 দেয়া হয়েছে তো। দেখেন আমি এই 8 কিন্তু রাখতেছি না, আমি দেখতেছি আইডি নাম্বার, এই যে 1 2 3 4 5 6 7 এইটা। আপনার যদি এই আমার 8 চিন্তা অ্যাবসেন্ট করেন দিয়ে দিয়েছেন তাহলে আপনার হচ্ছে 5। ফাইভ জি জি। ওকে ওকে। 11 আছেন, 12 আছে আছে। 13 14। জি আছি ভাই। আচ্ছা, ওকে ওকে। ভাই এই ভিডিও রেকর্ডের আমাকে অ্যাপস অপশন এটা তো দিয়েছে ভাই। দিয়ে দিন। আচ্ছা, আপনার স্যার আপনার আইডি কত? হ্যালো। হ্যাঁ ভাই, আপনার আইডি নাম্বার কত? 4। স্যার প্রেজেন্ট। ভাই ও সরি সরি, আজকের প্রেজেন্ট দিয়ে দিন। ভিডিওটা দিয়ে দিয়েন ভাই, আমারও ভাই লোডশেডিং ছিল ওই জন্য আমি জি ভাই, আমি এখনই আপলোড প্রায়। দিয়ে দিচ্ছি, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমি আপলোড দিয়ে দিচ্ছি। ওকে ভাই। ওকে, এখন হচ্ছে আপনাদের দিক থেকে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন, আমি প্রশ্ন নেওয়ার পরে আজকের ক্লাসটা শেষ করে দিব। হ্যাঁ, হাত আচ্ছা তুলছেন ভাই, কেন? আমার একটা প্রশ্ন হচ্ছে ভাই, আহ, যে আমাদের যে প্রজেক্ট ভিত্তিক কাজ হবে মানে লাস্টে টোটাল কয়টা প্রজেক্ট হবে আর কি মানে কি কি বিষয় প্রজেক্ট গুলো আচ্ছা, থাকবে? এটা পুরো লিস্টে আপনাদের কাছেই কিন্তু দেয়া আছে। এটা আপনি একটু নিচ থেকে দেখে নিন। আমি যদি দেখাই, এটা আপনাদের গ্রুপের মধ্যে এসে ফিচার পোস্ট এটা দিয়ে দেওয়া আছে। আপনি একটু নিচ থেকে দেখে নিন, তাহলে হচ্ছে ওভারঅল পেয়ে যাচ্ছেন। এই যে এখান থেকে ভিডিও এডিটিং, এই যে প্রজেক্ট শুরু হচ্ছে কোথা থেকে শুরু, এই যে এখান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রজেক্ট আসতেছে, এই পাঁচটা প্রজেক্ট দেখে নিন বা অন্যান্য পুরো ক্লাসের আচ্ছা। টপিকগুলো দেখে নিতে পারেন। আর ওকে। কার কোনো প্রশ্ন? ভাই এই যে ডাব্লিউ আর কিউ শর্টকাটটা যে দেখাইছেন এটা কি ডিফল্ট ভাবে দেয়া নাকি মডিফাই করা লাগে? কোনটা শর্টকাট? ডাব্লিউ আর কিউ। ও, এটা ডিফল্ট ভাবে দেয়া। থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য, এটা ডিফল্ট ভাবে দেয়া। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে। আর ভাই আপনি যে রেকর্ড করছেন ওই অ্যাপস এর লিংকটা দিয়ে দিন। আচ্ছা, এটা আজকে যে সুন্দর রেকর্ডারটা ইউজ ইয়ে উঠে করতেছি আর এটার কি নাম হচ্ছে শর্টকাট। আইটপ স্ক্রিন রেকর্ডার। আইটপ স্ক্রিন রেকর্ডার। জি। আর ভাই আমাদের কি কোনো এরকম কোনো মার্কেট প্লেস দেখানো হবে যে গ্রাফিক্স ডিজাইনের মতো আর কি, আচ্ছা জি, যে এরকম একটা স্টক মার্কেটে মার্কেট প্লেস ভিডিও দেখানো, রেখে? জি ফাইবার মার্কেট প্লেস দেখানো হবে, যেখানে আপনি ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন এই রিলেটেড কাজগুলো করতে পারবেন। বাট স্টক মার্কেট প্লেসে আপনাদের এখানে ক্লাস নাই, গ্রাফিক ডিজাইনের ব্যাচে আসলে এটা আছে, বিকজ এখানের স্টক মার্কেট ভিডিও প্লেসের এডিটিং এর স্টক মার্কেট নাই? না, ভিডিও এডিটিং এর তেমন স্টক মার্কেট নাই। আপনার ভিডিও এডিটিং এর স্টক মার্কেট বলতে আপনি এখন গ্রিন স্ক্রিন ভিডিও বিক্রি করতে পারেন, ক্যামেরা ভিডিও বিক্রি করতে পারেন, ওগুলো আফটার ইফেক্টে গ্রিন স্ক্রিন করে ইউজ করা হয়, আলফা ভিডিও, মোশনের ভিডিওগুলো। মোশন গ্রাফিক্স এর স্টক বেস মার্কেট আছে, বাট ভিডিও এডিটিং এর জন্য তেমন আছে, যেমন হচ্ছে আপনার ভিডিও হাইভ আছে, তারপরে হচ্ছে স্ট্রি ব্লকস আছে, কিন্তু ওখানে যে ভিডিওগুলো ডাউনলোড করা হয় বা মোশন গুলো আফটার ইফেক্ট দিয়ে বেশি তৈরি করা হয়ে থাকে, বা আপনার ক্যামেরা দিয়ে ভিডিও শুটিং করেই করা হয়ে থাকে। সো সরাসরি আপনার প্রিমিয়ার প্রো দিয়ে আপনি যে আউটপুটটা দিবেন, এই আউটপুট দিয়ে আপনার স্টক বেস নাই, বাট আপনি টেমপ্লেট বিক্রি করতে পারবেন। টেমপ্লেট বিক্রির অনেক ওয়েবসাইট আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ভিডিও হাইপ, অ্যানভাটো এলিমেন্ট, এটা, তারপর হচ্ছে আপনার স্ট্রি ব্লকস, মোশন, এটার নাম কি, মোশন এরে, এগুলো অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে আপনি টেমপ্লেট বিক্রি করতে পারবেন স্টক বেস। অর্ণব দাস ভাই, আপনি হয়তো কিছু বলতে চাচ্ছিলেন, হাত তুলছিলেন কিন্তু।
স্যার অ্যাকচুয়ালি আজকে যখন আমি রেন্ডারিং করছিলাম তো রেন্ডারিং করতে একটু সমস্যা হয়েছিল, একটা ডায়লগ বক্স ওপেন হচ্ছিল, ওটা আমি মেসেঞ্জার গ্রুপে দিয়েছি। আর হচ্ছে আমার কাজটাও আমি আজকে পোস্ট করেছি, আমি ওই লাস্টে মিডিয়া এনকোডার দিয়ে রেন্ডারিংটা করলাম। আচ্ছা ঠিক আছে, আপনার মেসেজটা আমি দেখতেছি। আর আজকে কাজটা আমি পোস্ট করেছি টেলিগ্রামে। আচ্ছা মধু ভাই, আপনারটা ওইভাবে মিউট করে আমি আপনার কাছে তানভীর ভাইয়ের প্রশ্ন পরে আপনার কাছে আমি যাচ্ছি। আচ্ছা, ইউজ আনএবল টু প্রোডাক্ট ফ্রেম নিয়ে হয়তো কোথাও কোনো সমস্যা হচ্ছে। আপনি এটা সরাসরি প্রিমিয়ার প্রোতে রেন্ডার দিয়ে দেখেন দেখি কি অবস্থা। ওকে, একটা ফ্রেমের সমস্যা ছিল, তো সেটা আমি পরে ঠিক করেছি, কিন্তু আমি মিডিয়া এনকোডার দিয়েই করেছি লাস্টে। ওকে, ওটা ফ্রেমেরই প্রবলেম, যেমনটা বললাম আপনার, ওটাই সিগন্যাল দিচ্ছিল। আর স্যার আমার আজকের কাজটা আমি দিয়েছি, একটু আচ্ছা, দেখে নিন। সম্ভবত একটু লেটে দিচ্ছে না, আমি আবার রিলোড দিচ্ছি। হ্যাঁ স্যার, লেটার দিয়েছি ওটা। কাজগুলো অনেক ভালো হচ্ছে। নিউজ টুডে, ওকে, কালার এগুলো যথেষ্টই ভালো হচ্ছে, খারাপ বলবো না। স্টোরি রাইটিং গুলো আমরা যদি বলি কয়েকজনের মধ্যে আপনার যে গল্পের স্টোরি তৈরি করা, এটা আপনার সবচেয়ে ভালো হয়। স্যার আরেকটি জিনিস, যখন ওই লেখাগুলো লিখছি তো মানে ডিফল্ট ভাবে সাদাতেই আছে, তো ওইখানে কোন কালার গুলো দিলে ঠিক ফুটবে এটা বুঝতে পারছি না। আচ্ছা, ওটা আমি বলতেছি একটু পরেই। আহ এটা সবার জন্যই বলতেছি, লিপ নিয়েন না, ওটা বলতেছি। তালহা ভাই বলেন। ভাই আমার প্রশ্ন হচ্ছে ভাই, আফটার ইফেক্টের কাজগুলোর জন্য অথবা থ্রু 3D অ্যানিমেশন এগুলো করার জন্য পিসি কনফিগারেশন কি ভাই আরো স্ট্যান্ডার্ড দরকার নাকি ভাই? হ্যাঁ, মনে করেন আপনার যে আফটার ইফেক্টের জন্য প্রসেসর যত ভালো হবে তত ভালো। আফটার ইফেক্টের যদি মিনিমাম 8 কোরের পিসি হয়, 16 জিবির উপরে বা 32 জিবি র্যাম হয়, তাহলে ভালো হয়। আর থ্রিডি কার্ডের জন্য, থ্রিডির জন্য স্পেশালি গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয়। যত বেশি কুডা কোডের গ্রাফিক্স কার্ড হবে তত বেশি আপনার কাজগুলো দ্রুত হবে। আচ্ছা ভাই। ওকে, আর জি মইদুর রহমান ভাই, ওকে, আমি কালারের বিষয়টা একটু ছোট্ট করে আপনাদের এক্সাম্পল দিয়ে দিই। আমাদের যে শুরুতে যে একটা লোয়ার থার্ড করলাম, এটা ভুলে গেছি। আচ্ছা, তো সমস্যা নেই, আমি এখানে একটা শেপ নিচ্ছি, দেখেন এখানে একটা শেপ নিচ্ছি, তার উপরে একটা আবার টেক্সটও নিচ্ছি। এখানে হোয়াইট কালারে একটা টেক্সট লিখলাম, ডুপ্লিকেট আছে কি, ডুপ্লিকেট। এখানে এবার টেক্সটের কালারটা অনেকটা এই কালারটা দিলাম। কোন কালারটা বেশি ফুটে উঠতেছে? নিঃসন্দেহে হোয়াইট কালারটা। এটাও যদি এখন আপনাদের একটু বুঝতে অসুবিধা হয়, তাহলে একটা ওয়েবসাইট দিচ্ছি, এটা নিয়ে আপনি খুব সহজেই করে ফেলতে পারেন। ওয়েবসাইটটার নাম হচ্ছে আপনার অ্যাডোবি কালার, সার্চ দিলে চলে আসবে অ্যাডোবি কালার। এখান থেকে যদি সার্চ করেন তাহলেই চলে আসবে। এটা কোন কালারের সাথে কোন কালারটা ফুটে উঠবে সেটা আপনাকে হেল্প করবে। এছাড়াও আপনার হচ্ছে ফ্রিপি, গ্রাফিক রিভার, এগুলো থেকেও আইডিয়া নিতে পারেন। আচ্ছা, যেমন দেখেন ফ্রিপিকে আমি যদি এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে সার্চ করি বা বিজনেস কার্ডে দিলাম, এটা লোড নিতে সময় নিচ্ছে। সাধারণত এই ওয়েবসাইট গুলোতে আপনার কোন কালারের সাথে কোন কালারটা যেতে পারে এটা ভালো করেই দেখায়। যেমন এখানে দেখেন এই রেড কালারে এই হোয়াইট কালারটা খুব ভালোভাবেই যাচ্ছে, তার মানে আপনি এই রেড কালারটা কপি করে নিতে পারেন। কালার কোড কপি করার জন্য যেমন এখান থেকে আমি একটা সফটওয়্যার ইউজ করি, নাম হচ্ছে পিক্সি, এটা আপনারা ইউজ করতে পারেন। সার্চ করলে এটা ফ্রি সফটওয়্যার চলে আসবে। এখান থেকে যদি আমরা এই রেড কালারটা নিই, আমার এই যে রেড কালারটা সে ডিটেক্ট করে ফেলছে, কন্ট্রোল অল্টার সি দিলেই ওই কালার কোডটা কপি করে ফেলবে। আমি এটা কপি করলাম, আমার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই কালারটা এখানে পেস্ট করে দিলে চলে আসতেছে। তার মানে এই রেড কালারের মধ্যে আমার এই হোয়াইট কালারটা ভালো লাগতেছে। এখান থেকে এই ওয়েবসাইটগুলো থেকে আপনারা হচ্ছে কালারগুলো কপি করতে পারেন। যেমন দেখেন এই কালারের মধ্যে আমার হচ্ছে এই কালারটা ভালো লাগতেছে,
বা এই কালার মধ্যে এটা ভালো লাগতেছে, কোথাও আবার ডার্ক কালারের মধ্যে, কোথাও যদি কালো কালার লেখা হয়েছে, যেমন ইয়েলোর মধ্যে ব্ল্যাকের মধ্যে ইয়েলো কালারটা আপনার ভালো লাগতেছে, এখান থেকে আইডিয়া নিতে পারেন। আর অ্যাডোবির এখান থেকে দেখেন অ্যাডোবি কালার লিখে ক্রিয়েটে চলে যাবেন। এই জায়গায় অ্যাক্সেসিবিলিটি টুলস নামে একটা অপশন আছে, এটাও আপনাকে হেল্প করবে যে কোনটার সঙ্গে কালারটা কতটুকু মিললো। এক্সাম্পল স্বরূপ আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করলাম, আমি এখান থেকেও আপনি ডাবল ক্লিক করে এই যে কালার কোডটা কপি করতে পারেন। আমি কালার কোডটা কপি করলাম, ব্যাকগ্রাউন্ড কালার এখানে পেস্ট করলাম, চলে আসছে। এবার হচ্ছে আমি সিমিলার আমার যেটা ফন্ট হোয়াইট কালার ছিল ওখানে আমি হোয়াইট কালার দিয়ে দিই, টেক্সট কালার হচ্ছে আমার হোয়াইট। তো এখন দেখেন এটা কিন্তু আপনার বড় টেক্সটের জন্য পাস করছে, ছোট টেক্সটের জন্য পাস করেনি। তো আপনাকে এখানে এমন কালার ইউজ করেন যে কালারটা আপনার সব জায়গাতেই পাস করবে। আপনার যেমন এখানে পাস করছে, এখানে পাস করছে, যেমন এই কালারটাতেও পাস করছে। তাহলে দেখেন পাস পাস পাস, অর্থাৎ এটা রিডেবিলিটি পড়ার অপশন বেড়ে গেছে, সব জায়গায় পাস। এখন যদি আমি এটাতে এমন কালার ইউজ করি, এখন দেখেন এটা ফেল। এখন যদি আপনার কালারগুলো ফেল করে, তার মানে এটা মানুষের পোস্ট করতে কষ্ট হচ্ছে। সো আপনাদের ভিডিওগুলোতে যেমন এটাতে পাস করবে অনায়াসেই, যেমন এখানে যদি আমরা দেখি এটার সঙ্গে এই কালারটা চলে, বা দেখেন যে কোনটাতে কোনটা ফেল কাজ করতেছে, চোখের দেখাতেও একটা আইডিয়া চলে আসবে করতে করতে। আর তাছাড়াও কোন কালারটার সঙ্গে কোনটা যাবে, এই যে এখানে পাস ফেল এটা দিয়ে আপনি বুঝে যাচ্ছেন। ওকে ভাই, আশা করি সবার এটা উপকার হবে। এই যে কালার সিলেকশনের ক্ষেত্রে আমরা এমন এমন কালার সিলেক্ট করে দিচ্ছি যেমন এই যে কালারগুলো সব ফেল, অর্থাৎ এই কালারের সঙ্গে এটা পারফেক্ট না। এখন দেখছি এটাও পাস করছে কিন্তু ছোট টেক্সটের জন্য তাও এটা পারফেক্ট না। এখন এখানে দেখেন সবগুলোই পারফেক্ট, তার মানে এটাতে পড়তে অসুবিধা হবে। জি ভাই বলেন। অ্যাকচুয়ালি এটা তো মানে কোনো শেপ যদি নিয়ে থাকি সেই ক্ষেত্রে এটা বোঝার জন্য, হ্যাঁ মানে যদি আমি কোনো একটা লেখা লিখলাম কিন্তু হ্যাঁ তার পেছনে কোনো শেপ নেই, কিন্তু যখন ভিডিওটা চলছে তো তখন সেই কালার ভিডিওর একটা কোনো একটা কালারের সঙ্গে সেই লেখাটার কালার ম্যাচ করে যাচ্ছে, আচ্ছা তো সেই আচ্ছা ক্ষেত্রে তো পড়তে অসুবিধা হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। এখন দেখেন এখানে যে ভিডিওটা আছে, আমরা এই ভিডিওটাই ক্ষেত্রেই আসি। এই ভিডিওটা দেখেন ডার্কিশ টাইপের, এটাতে যদি আপনি হোয়াইট টেক্সট ইউজ করেন তাহলে এটা ভালো ফুটে উঠবে। আমি যেখানে কোনো কিছু লিখি, এটাতে একটা মুভমেন্ট আছে। আমি যদি এখানে দেখি এটাকে হোয়াইট টেক্সট দিলাম, সিমিলার আরেকটা টেক্সট নিচ্ছি এটাতে আমি এবার কালো টেক্সট দিচ্ছি, কোনটাতে ভালো দেখাচ্ছে বলেন? হোয়াইটটা কিন্তু ফুটার হচ্ছে। এটার কারণ হচ্ছে ভিডিওটা একটু ডার্কিশ কালো টাইপের। যদি এরকমটা হয়, আপনার পিছনে যদি ব্যাকগ্রাউন্ড টাইপের কালার হয় তাহলে আপনি হোয়াইট টাইপের নেবেন, আর ভিডিও যদি লাইট টাইপের হয় তাহলে টেক্সটটা হচ্ছে কালো কালারের নেবেন। এটা হচ্ছে সহজ উপায়। আর ভিডিও তো আপনার ফুটেজ চেঞ্জ করতেই থাকবে, যেমন এখানে এক ফুটেজ আছে আরেক ফুটেজে আসছে, এই জন্য বেশিরভাগ ফুটেজে পিছনে একটা ব্যাকড্রপ ইউজ করা হয়ে থাকে, যেটা অপাসিটি কমিয়ে দেওয়া হয়। আর যদি আপনার পুরো ভিডিওটাই ডার্কিশ থাকে তাহলে আপনি ওই কালারটাই নিতে পারেন। যেমন আমি এখানে পুরো ভিডিওটাতে হোয়াইট কালার অনায়াসে ইউজ করতে পারবো, আমার এটা পড়তে অসুবিধা হচ্ছে না। আর যদি আপনার এখন চান্স হতেই থাকে, তখন আপনার পিছন থেকে একটা ব্যাকড্রপ শেপ নিতেই হবে। যদি এখন মনে হয় যে এটার অসুবিধা, তাহলে এটার পিছনে একটা আপনাকে শেপ নিতেই হবে। এটা আমার যেহেতু টেক্সটটা হোয়াইট, এই জন্য আমি ব্যাকগ্রাউন্ড এই কালারটা নিলাম, আর এটার অপাসিটি আমি হচ্ছে কমিয়ে রাখবো। হয়ে গেল অপাসিটি, এই যে এটার অপাসিটিটা হালকা করে কমিয়ে রাখলাম। তাহলে সুবিধা হচ্ছে কি আপনার টেক্সটটাও পড়তে অসুবিধা হচ্ছে না, আর পিছন দিকে শেপের দিকেও দেখা যাচ্ছে। এইভাবেও করা যেতে পারে। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আজকে শেষ করি। আমি ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ পরের ক্লাসে দেখা হচ্ছে। আর যেগুলো আপনাদের হোমওয়ার্ক দেওয়া হলো সেগুলো প্র্যাকটিস করিয়েন। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর সরি, আরেকটা হচ্ছে মহিদুর রহমান ভাই, আপনি কি মাইক্রোফোন ঠিক করতে পারছেন? জি জি, এখন হচ্ছে মনে হয় আমার আচ্ছা, কিছু মনে বলতে চাইছিলেন? জি ভাই, বলতে চাচ্ছিলাম আমার একটা কন্টেন্ট মেক করা দরকার। আপনাদের কেউ আছে কিনা এরকম যে কন্টেন্ট মেক করে দেয়, মানে টাকার নিয়ে আর কি, ফ্রি নিয়ে, এরকম কেউ আছে? আচ্ছা, ফিরোজ কবির আশিক ভাই উনি কন্টেন্ট মেক করে, বাট আমি জানি না উনি কত কেমন প্রাইস নিবে। পার্সোনালি আমিও করতাম, কিন্তু সমস্যা হচ্ছে যে সময় আসলে বের করতে পারি না। আপনি কারণ চাইলে আমরা তো এখনো মনে হয় পারফেক্টলি করতে পারবো না, কিন্তু আহ, আমার একটা বুঝতে কন্টেন্ট মেক পারছি। করা দরকার আর কি। আচ্ছা, বুঝতে পারছি। এক্ষেত্রে আপনি আশিক ভাইয়ের কিরকম সঙ্গে প্রাইস হয়?
আশিক ভাইয়ের সঙ্গে আলোচনা করি, এটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। এখন দেখেন আপনার যদি অনেকগুলো ট্র্যাকিং বা এই টাইপের কাজ থাকে তখন প্রাইসটা কম, আর যদি ভিডিও শুধুমাত্র কাট বা জোড়া দেওয়া সিম্পল টেক্সটের কাজ হয় তাহলে আশিক ভাই কি একরকম। আমাদের এখানে আছেন নাকি? হ্যাঁ, আমাদের গ্রুপেও আছে, হ্যাঁ মেসেঞ্জার গ্রুপেও ফিরোজ কবির আশিক ভাইয়ের প্রোফাইল আছে, ওনার সঙ্গে আলোচনা করতে পারেন যে ভিডিও ও কন্টেন্টের বিষয় নিয়ে। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।